যে আল্লাহ পাক ইমানদারদেরকে পরীক্ষা করবেন ইমানের মাধ্যমে। জোরে বলুন। 1 নম্বর ইমান আনার মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা করবেন। 2 নম্বর ইবাদতের মাধ্যমে। 3 নম্বর হালাল হারামের মাধ্যমে। 4 নম্বর বিপদ মুসিবত জুলুম নির্যাতন দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবেন শুধু হক পথে থাকার কারণে। ঠিক কিনা বলুন। এবার আসুন, আপনি ইমানের পরীক্ষায় কালেমা পড়ে ইমানদার হয়ে গেলেন, যেহেতু মুসলমানের ঘরে আপনার জন্ম, আপনার জন্য কোনো কঠিন পরীক্ষা দেওয়া লাগলো না। কিন্তু আপনি যদি একটু তাকায় দেখেন, যারা নবীজির জামানায় কালেমা পড়ে মুসলমান হয়েছিল, ঈমান এনেছিল, শুধুমাত্র কালেমার ঘোষণা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাদেরকে কাফের মুশরিকরা ধরেছে মক্কার জমিনে, তাদেরকে শহীদ করে দিয়েছে, কাউকে চিরে 2 টুকরা করে ফেলেছে। যেমন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফের মুশরিকরা গ্রেফতার করেছে ঈমান আনার অপরাধে। গ্রেফতার করার পর মরুভূমির প্রান্তরে নিয়ে গেছে, বালির মধ্যে চিৎ করে শোয়াই দিয়েছে, হাত পা টান টান করে বেঁধে দিয়েছে রশি দিয়ে। এরপর সুমাইয়ার শরীর থেকে কাপড়গুলি একটার পর একটা খুলে ফেলেছে। সুমাইয়াকে বলতেছে, সুমাইয়া তুমি কেন মুহাম্মাদের সাথে মিলে কেন দিন ত্যাগ করলে, আমাদের বাপ দাদা ধর্ম ত্যাগ করলে, কেন মুহাম্মাদের দিন গ্রহণ করলে, কেন কালেমা পড়লে, কেন কালেমা শাহাদাত উচ্চারণ করলা, কেন আমাদের দেব দেবতার পূজা ছেড়ে দিলা? সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল, সুমাইয়া তুমি আমাদের বাড়িতে কাজ করো, আমাদের বাড়িতে কর্ম করে খাও, আমাদের সমাজে কাজকর্ম করে তোমরা খাও, তোমরা হলে আমাদের দাসী, আমরা যা বলবো তোমরা তাই শুনবা, তোমরা হলে আমাদের বাড়িদের চাকর চাকরানি, আমরা যা বলবো তোমরা তাই করবা। কিন্তু কেন তোমরা আমাদেরকে না বলেই ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলা? সুমাইয়া তুমি যদি জীবন বাঁচাতে চাও এখনো সময় আছে, ঈমান ছেড়ে দিয়ে আমাদের বাপ দাদা দেব দেবতার ধর্মে ফিরে এসো যদি জীবনটা বাঁচাতে চাও। সঙ্গে সঙ্গে সুমাইয়া জবাব দিয়ে বলল, আবু জেহেল আমি নারী হতে পারি, আমি দুর্বল হয়ে যেতে পারি, আমি বৃদ্ধ হতে পারি, আমি বৃদ্ধা হতে পারি, কিন্তু আবু জেহেল আমাকে তুমি যে প্রস্তাব পেশ করেছ, আমি সুমাইয়া আমার সন্তান কুরবানি দিতে পারি, আমার স্বামী কুরবানি দিতে পারি, গোটা দুনিয়া কুরবান করে দিতে পারি, এমনকি আমার জীবনটাও দিয়ে দিতে পারি, কিন্তু সব কিছুর বিনিময়ে হলো আমি আমার ঈমানটা দিতে পারি না। আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি ওই ঈমানের উপরে, ওই তাওহীদের উপর আমি মৃত্যুবরণ করব, শিরকের পথে আর ফিরে যাব না। প্রয়োজনে তুমি আমার জীবন নিয়ে নিতে পারো, আবু জেহেল আমার ঈমান নিতে পারবা না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দিকে আবু জেহেল এবার লোহার বর্ষা একটা আগুনে গরম করলো, লাল টকবকে হয়ে গেল, মাথার উপর উঁচু করে ধরলো, বলল সুমাইয়া বর্ষার দিকে তাকায় দেখো, যদি ঈমান না ছাড়ো তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। সুমাইয়া বললেন, তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, আমি পরোয়া করি না। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল, এই বৃদ্ধা নারীকে এমন কষ্ট দিব, এমন নির্যাতন করব, নতুন করে মক্কার জমিনে কেউ যেন আর ইসলাম কবুল করার সাহস না পায়, কেউ যেন নতুন করে বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে কালেমা পড়ার সাহস না দেখায়। এমন কথা বলে সঙ্গে সঙ্গে আবু জেহেল লোহার বর্ষাটা উঁচু করে ধরলেন। এরপর সুমাইয়ার লজ্জাস্থান বরাবর লোহার বর্ষা দিয়ে আঘাত করতে লাগলেন। উত্তপ্ত লোহার বর্ষা একটার পর একটা আঘাত করতে লাগলেন। আঘাতে আঘাতে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বৃদ্ধা মহিলা মানুষ, জীর্ণ শীর্ণ দেহ, খোদাই যন্ত্রণায় তার শরীর কাতর দুর্বল হয়ে গিয়েছে। এমন একটা মহিলাকে লোহার বর্ষা দিয়ে যখন লজ্জাস্থানে একটার পর একটা আঘাত করলো, ক্ষত বিক্ষত হয়ে মা সুমাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। কালেমা শাহাদা বাক্য উচ্চারণ করে ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহান রাব্বুল আলামিনের এই বান্দি কালেমা শাহাদার ঘোষণা দিয়ে ইসলাম কবুল করেছিলেন, যে এই বাক্য দিয়ে সেই বাক্য আবার মৃত্যুর পূর্ব মুহূর্তে, শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে ঘোষণা দিলেন, দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার একজন নারী, একজন মহিলা মানুষ ইসলামের জন্য, ঈমানের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন, কিন্তু কালেমা ছেড়ে দেন নাই, শাহাদা বাক্য পাঠ করা ছেড়ে দেন নাই। কাফের মুশরিকেরা, আবু জেহেলের বাচ্চা আমার সুমাইয়ার লজ্জাস্থানের ভেতরে বর্ষা আঘাত করে এমন একটি স্পর্শকাতর জায়গা ক্ষত বিক্ষত করে
দিয়েছে, শত নির্যাতন সহ্য করে কালেমা শাহাদা বাক্য পাঠ করে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। কিন্তু আবু জেহেলের কাছে মাথা নত করে নাই। দুনিয়ার সমস্ত নারীদেরকে আল্লাহর এই বান্দি শিক্ষা দিয়ে গেলেন, আমি একজন নারী হয়ে নারী এবং পুরুষ সবাইকে আমি তোমাদের সামনে নজরানা পেশ করে গেলাম। আমি একজন বৃদ্ধা নারী, আমি একজন চাকরানী, একজন দাসী ছিলাম। আমি ইসলামের জন্য জীবন দিয়েছি, কিন্তু কাফেরদের কাছে মাথা নত করিনি। আমি ইসলামের চর্চা করেছি, কোরআন তেলাওয়াত করেছি, বাড়িতে যতটুকুন পেরেছি ইসলাম মানার চেষ্টা করেছি, আর ইসলামের উপর ইস্তেকামত থাকতে গিয়ে জীবন দিয়েছি, কিন্তু বাতিলের কাছে মাথা নত করি নাই। আজকেও যদি আমরা সুমাইয়ার মতো আমাদের মাদেরকে যদি ঘরে ঘরে তৈরি করতে পারতাম, আমার মায়েরা যদি ঘরেতে বসে বসে সুমাইয়ার মতো যদি কোরআন তেলাওয়াত করত, আমার মায়েরা যদি ঘরে বসে বসে মা সুমাইয়ার মতো যদি রসুলের জীবনী চর্চা করত, মা আয়েশার জীবনী চর্চা করত, মা খাদিজার জীবনী চর্চা করত, রসুলের আদরের দুলালি নয়নের পুতুলি কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী যদি চর্চা করত, তাহলে আজকে আমার মা বোনেরা কোনোদিন বেপর্দায় রাস্তাঘাটে চলতো না, বরং তারা পর্দা রক্ষার জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য, রোজা রাখতে গিয়ে তারা জীবন দিয়ে দিত, আল্লাহর ইবাদত এক মুহূর্তের জন্য ছেড়ে দিত না। ঠিক কিনা বলুন? আমার সুমাইয়া তার ঈমান কেন মজবুত ছিল? আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব যতটুকু নাজিল হতো সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে পৌঁছায় দিতেন। সঙ্গে সঙ্গে মা সুমাইয়া সেই কোরআনের কপিটা হাতে নিতেন আর তেলাওয়াত করতেন। সূরা আমার ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করতেন, আম্মার তেলাওয়াত করতেন। আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমাদের মতো তরুণ ছিল আম্মার, একজন তরুণ সাহাবী ছিল। আল্লাহর নবীর কাছে ইসলাম কবুল করলেন একই পরিবারের তিনজন ব্যক্তি। সর্বপ্রথম কবুল করেছেন আম্মার। আম্মার বাড়িতে গিয়ে দাওয়াত দিয়েছেন বাপ মাকে। বাবা ছিল ইয়াসির, মা ছিল সুমাইয়া। মাকে গিয়ে বলল, মা আমার হযরত আম্মার তরুণ তাগড়া যুবক মক্কার তরুণদের সাথে খেলাধুলা করে, অনেক আনন্দ ফুর্তিতে ঘোরে, মূর্তির সামনে পূজা করত, মূর্তির সামনে মাথা নত করত, মূর্তিকে সাথে নিয়ে ঘুরত, মূর্তির সামনে মাথা নত করত, মূর্তির সামনে পূজা করত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তাদেরকে বললেন, মূর্তির সামনে মাথা নত করা যাবে না, কারণ হলো আমরা আল্লাহর গোলাম। জোরে বলুন, কার গোলাম? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের মতো একমাত্র আল্লাহর সামনেই নত হবে, আমাদের মাথার কারো সামনে নত হবে না। একমাত্র আল্লাহ হলেন স্রষ্টা, বাকি সবাই সৃষ্টি। একজন সৃষ্টি আর একজন সৃষ্টির সামনে মাথা নত করতে পারে না। অতএব সৃষ্টি সবাই একজনের সামনে মাথা নত করবে। জোরে বলুন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে বোঝালেন, আতা'বুদুনা মা তানহিতুন ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বোঝালেন, ও মক্কার কাফেরেরা, ও মক্কার মুশরিকেরা, তোমরা কাবার ভেতরে 360টা মূর্তিকে ঢুকায় দিয়েছ। সেই মূর্তির সামনে তোমরা মাথা নত করো, তার সামনে তোমরা নমো নমো বলো, তার সামনে নজরানা পেশ করো, হাদিয়া পেশ করো। আবার তোমাদের জন্য মূর্তি বসায় রেখেছো পাহাড়ের উপরে, তোমরা মূর্তি নির্মাণ করে রেখেছো রাস্তার বাঁকে বাঁকে, তোমরা মূর্তি নির্মাণ করে রেখেছো তোমাদের ঘরের ভেতরে, তোমরা মূর্তি নির্মাণ করে রেখেছো তোমাদের মন্দিরের ভেতরে, তোমরা তোমাদের ব্যবসা প্রতিষ্ঠানে মন্দিরে মূর্তি রেখেছ, ব্যবসা প্রতিষ্ঠানে মন্দিরে মূর্তি রেখেছ। এমনকি তোমরা যখন রাস্তায় চলো তখনও তোমাদের রাস্তার নিরাপত্তার জন্য একটা করে মূর্তি কান্দে নিয়ে ঘোরো। মূর্তি আর মূর্তি, চলে বলেন তো কি? মূর্তি আর মূর্তি। আল্লাহ রাব্বুল আলামিন নবী তাদেরকে বললেন, আল্লাহ পাক বলছেন, তা'বুদুনা মা তানহিতুন, তোমরা কি তার ইবাদত করো যেটা তোমরা নিজের হাতে বানাও? এবার বলুন তো, মূর্তি বানায় আল্লাহ নাকি মানুষ? মূর্তিটা যে বানিয়েছে তারা মানুষ, ঠিক কিনা বলুন? আল্লাহ বলছেন, এরা কোন ধরনের মানুষ, এটা কত আত্মমর্যাদা সম্পন্ন জাতি। আমি তাদেরকে মাথা দিলাম, বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, তারা একমাত্র আমি আল্লাহর সামনে মাথা নত করবে, কিন্তু এরা আমি আল্লাহর সামনে মাথা নত না করে মূর্তির সামনে মাথা নত করে। আমার প্রিয় ভাইয়েরা শুনুন, আল্লাহ তাআলা বলছেন, আতা'বুদুনা মা তানহিতুন, এই মানুষগুলোর কি হয়ে গেল? নিজের হাতে ওরা মূর্তি নির্মাণ করে আর নিজের হাতে বানানো মূর্তির সামনে মাথা নত করে, অথচ আমি আল্লাহ তার স্রষ্টা, মূর্তির হলো তারা স্রষ্টা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন, তোমরা মূর্তির স্রষ্টা হয়ে, মূর্তি তোমরা নিজেরাই বানিয়েছো, তার মানে তোমরা মূর্তির স্রষ্টা, আর মূর্তির স্রষ্টা হয়ে তোমরা মূর্তির সামনে মাথা নত করছো। তাহলে তোমরা তো আল্লাহকে বাদ দিয়ে তার সামনে মাথা নত করতে পারো না। ওরা তো তোমাদের চাইতে অধম। ওই মূর্তির নাকের ডগায় মাছি বসলে, মশা বসলে সেটা তারাইতেও পারে না, তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। আওয়াজ তুলে বলুন ঠিক কিনা? আল্লাহ বোঝাচ্ছেন, বলুন তো চাঁদ কার সৃষ্টি? সূর্য।
অনেকে সূর্যের পূজা করত, কেন জানেন? সূর্যের পূজা এই জন্য করত যে এই সূর্য হচ্ছেন একজন, এই সূর্যই একটা শক্তি, অতএব এটাই একটা দেবতা, এটাই একটা ঈশ্বরিক শক্তি। অতএব আমরা যদি সূর্যকে খুশি করতে চাই তাহলে সূর্যের নামে একটা দেবতা তৈরি করতে হবে। এই জন্য সূর্য যখন উঠবে আর ডুববে তখন তারা মনে করে সূর্যের একটা প্রতিবিম্ব তৈরি করে, দেবতা একটা তৈরি করে ওই দেবতার সামনে মাথা নত করে সূর্য যখন ওঠে আর সূর্য যখন ডোবে। কেন? সে মনে করে মহান আল্লাহ এই সূর্যের আকৃতি নিয়ে শক্তি প্রকাশ করে পৃথিবীকে আলোকিত করছেন, অতএব সূর্যের নামে একটা মূর্তি তৈরি করে তার সামনে মাথা নত করতে হবে, তাহলে সূর্য খুশি হবে। সূর্য খুশি হওয়া মানে আল্লাহ খুশি হয়ে যাবে। কিন্তু বলুন তো, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত এসব সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এগুলি আমাদেরকে কিছু ভালো মন্দ কিছু ওঠা বসার শক্তি রাখে আল্লাহর বিধান ছাড়া? আল্লাহ তাআলা তাই বুঝাচ্ছেন যে এগুলি তো সব আমার সৃষ্টি, সেজদা যদি করতে চাও তাহলে আমি আল্লাহকে করো, না কোনো মূর্তি, না কোনো সূর্য, না কোনো চাঁদ, না কোনো গাছ, না কোনো পাথর, না কোনো সাপ, না কোনো পানি, না কোনো শক্তিকে। একমাত্র সেজদা করতে হবে কাকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবীদেরকে বুঝালেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, তরুণ মানুষ, যুবক মানুষ। ইসলাম কবুল করার পর মায়ের সামনে গিয়ে বললেন, আমার মা, আল্লাহর নবীর কাছে গিয়ে ইসলাম কবুল করেছি, হাতে হাত থেকে মুসলমান হয়ে গিয়েছি, আজ থেকে আর শিরিক করা যাবে না, আল্লাহ ছাড়া করে ইবাদত করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না। মায়েরাও কথা শোনার পর মা ইসলাম কবুল করলেন, বাবা ইসলাম কবুল করলেন। মায়ের কথা তো আপনাদেরকে সংক্ষেপ আকারে শোনালাম। মাকে আবু জেহেল বর্ষা দিয়ে আঘাত করে লজ্জাস্থান ক্ষতবিক্ষত করে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তরুণ মানুষ, ইসলাম কবুল করেছেন, এই অপরাধে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁটির সাথে হাত মোড়া দিয়ে বাঁধলো, পাটা শক্ত করে বেঁধে দিল। এবার আম্মার রাদিয়াল্লাহু আনহুকে চাবুক পিটা আরম্ভ করলো। মারতে মারতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেহুশ করে ফেললো আর বলল, আম্মার, ইসলাম ছাড়বা না জীবন দিবা? আম্মার বলল, মারতে মারতে আমার জীবন তোমরা কেড়ে নিতে পারো, কিন্তু আমি ইসলাম ছেড়ে দিতে পারি না। মারতে মারতে এক পর্যায়ে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেহুশ করে ফেলায় দিলেন। এরপর তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলেন, একটা জ্বলন্ত কয়লার আগুনের মধ্যে ফেলায় দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দৃশ্যটা দেখতে পেলেন কিংবা শুনতে পেলেন। খন্দকার আবুল খায়ের রহমাতুল্লাহি আলাইহি তার একটা গ্রন্থের মধ্যে, কিতাবের মধ্যে লিখেছেন এইভাবে, সওয়াল জবাব একটা কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর নবী যখন জানতে পারলেন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের মধ্যে ফেলায় দিয়েছে মারতে মারতে বেহুশ করে, তখন আল্লাহর নবী আম্মারের জন্য দোয়া করে বললেন, ইয়া নার রুকুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতা আলা ইব্রাহিম। আল্লাহর নবী তার জন্য দোয়া করছে, আল্লাহ তুমি ইব্রাহিমের জন্য যেমন নমরুদের অগ্নিকুণ্ডকে শীতল শান্তিদায়ক ঠান্ডা বানিয়ে দিয়েছিল, আল্লাহ আমার তরুণ সাহাবী আম্মার তাকে কাফের মুশরিকরা মারতে মারতে অজ্ঞান করে আগুনের মধ্যে ফেলাই দিয়েছে, আল্লাহ তুমি আমার আম্মারের জন্য এই আগুনটাকে শান্তিদায়ক শীতল বানিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। আম্মারকে আগুনের মধ্যে ফেলাই দিয়েছে, আম্মারের জন্য নবীজি দোয়া করছেন। আর এইদিকে তার বাবাকে ধরেছে, বাবাকে গিয়ে বলতেছে, ইয়াসির তোমার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, তোমার সন্তানকে আগুনের মধ্যে ফেলায় দিয়েছি, তুমি ইসলাম ত্যাগ করো, নইলে তোমাকেও দুনিয়া থেকে বিদায় করে দেব। সঙ্গে সঙ্গে ইয়াসির বলল, আমার প্রাণ প্রিয় তোমার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ, পরোয়া করি না, আমার কলিজার টুকরা সন্তানকে মেরে তোমরা তাকে বেহুশ করে ফেলে দিয়েছ, আগুনের মধ্যে নিক্ষেপ করেছ, তাতেও আমার কোনো আফসোস নাই। আমার কলিজার টুকরা সন্তানকে কুরবান দিতে পারি, আমার স্ত্রীকে কুরবান দিয়েছি, এমনকি তোমরা যদি এখন আমার জীবনটাও কেড়ে নিতে চাও নিতে পারো। আমি ইয়াসির ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঘোষণা আমার মুখ থেকে কেড়ে নিতে পারবে না, তার মানে হলো আমি জীবন দিব আবু জেহেল, ঈমান আমি ছাড়তে পারবো না। সঙ্গে সঙ্গে এবার আবু জেহেল করলো কি করলো, দুই দিকে দুইটা লোক ঘোড়া দাঁড় করায় দিল, কিংবা উট এনে দাঁড়া করায় দিল, দুইটা ঘোড়া কিংবা উটের পায়ের সঙ্গে এবার রশি বেঁধে দিল। রশি বেঁধে দেওয়ার পর এবার দুইজন চাকরকে ডাকলো, সৈন্যকে ডাকলো, বলল উটের পিঠের উপর চাবুক লাগাও। চাবুক মারতে লাগলো, চাবুকের আঘাতে আঘাতে উটের শরীর থেকে রক্তগুলি ফিনকি দিয়ে দরদর করে মরুভূমির বালুর উপরে পড়তেছে, চামড়াগুলি ছিঁড়ে ছিঁড়ে যায়, রক্তগুলি
ফিনকি দিয়ে চটকে চটকে পড়ে বালির ওপরে। এক পর্যায়ে উটগুলি সহ্য করতে না পেরে দুই দিকে যখন দৌড় দিয়েছে, এক পর্যায়ে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা চিরে দুই টুকরা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। কিন্তু কাফের মুশরিক আবু জেহেলের কাছে নিজের ঈমানকে কখনো বিক্রি করে দেন নাই, বরং ঈমানের জন্য নিজের জীবনটাকে দিয়ে দিয়েছেন, কিন্তু ঈমান বিক্রি করেন নাই। বলুন সুবহানাল্লাহ। যেটি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে এই তিনজনের কথা বললাম। শুধুমাত্র অপরাধ কি? নামাজ না, রোজা না, হজ না, যাকাত না, শুধু ঈমান গ্রহণ করেছেন। কি গ্রহণ করেছেন? ঈমান গ্রহণ করেছেন। আল্লাহ বলছেন ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের অপরাধ আর কিছুই না, শুধুমাত্র মহা পরাক্রমশালী আল্লাহর উপর ঈমান এনেছে। এই অপরাধী তাদেরকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামী আন্দোলন যারা করে, এই পৃথিবীতে যারা নামাজ কায়েম করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয় এবং ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য যারা ইসলামী আন্দোলনের পক্ষে সাড়া দেয়, যারা হকের পক্ষে থাকতে চায়, আজকে তাদের উপরও পৃথিবীব্যাপী জুলুম নির্যাতন আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? তাদেরকেও জুলুম নির্যাতন করা হয় একটি মাত্র কারণ তারা এক আল্লাহর উপর ঈমান এনেছে। ওই ঈমানের উপর তারা ইস্তেকামত থাকতে চায়, এটাই তাদের অপরাধ। ঠিক কিনা বলুন? এবার ছোট্ট করে একটা বুঝ আপনাদেরকে দিতে চাই প্রিয় ভাইয়েরা। সাহাবায়ে কেরামের মাঝে যখন আল্লাহর নবী ঈমানের দাওয়াত দিলেন, তখন সাহাবায়ে কেরাম এই ঈমানকে বাঁচাতে গিয়ে, খুবই সংক্ষেপ বলছি, দেখুন ঘটনা বললে তো লম্বা করে বললে অনেক সময়, কিন্তু সংক্ষেপে বোঝানোর জন্য বলছি। দেখুন, ঈমান কবুল করলেন আম্মার, সুমাইয়া, ইয়াসির, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনগণ, এভাবে অসংখ্য সাহাবী ইসলাম কবুল করেছেন। ঠিক কিনা বলুন? খোবাইব, খাব্বাব ইসলাম কবুল করেছেন। এখন দেখুন, ইসলাম কবুল করার পর মক্কার আবু জেহেলরা, তার গোষ্ঠীরা এই ঈমানদারদেরকে, সাহাবীদেরকে মক্কায় থাকতে দিল না। কাউকে ধরে বাঁধে, কাউকে মারে, কাউকে আগুনে পোড়ায়। যেমন খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত কয়লার উপর চিৎ করে শোয়ায় দিয়ে বুকের উপর পাড়া দিয়েছে, 2 পা 2 দিকে টেনে ধরেছে, এরপর বুকের উপর পাড়া দিয়ে জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শোয়ায় দিয়ে তাকে চেপে ধরে রেখেছে। হযরতে খাব্বাব ছটফট করেন, হাত নাড়ান, পা নাড়ান, কিন্তু নড়ার কোনো সুযোগ নাই, সরে যাওয়ার কোনো সুযোগ নেই। বুকের উপরে পা দিয়ে চাপা দিয়ে রেখেছে। এক পর্যায়ে হযরত খাব্বাব বলেন, আমার পিঠের চামড়া পুড়ে, গোস্ত পুড়ে, রক্ত আর চর্বি দিয়ে জ্বলন্ত কয়লা নিভে গিয়েছে। আল্লাহু আকবার বলুন। হযরতে বেলাল ইসলাম কবুল করেছেন। এই অপরাধে কি করেছে? বুকের উপর পাথর চাপা দিয়ে রেখেছে। শুধু তাই, হযরতে বেলালকে সকালবেলা বাড়ি থেকে বের করে দিত, এরপর উটের পায়ের সাথে রশি দিয়ে গলায় বেঁধে দিয়ে ছেড়ে দিত মরুভূমিতে, উঁচু নিচু পাথরের মরুভূমিতে। বেলালকে উট, ঘোড়া টেনে হিঁচড়ে নিয়ে বেড়াতো। বেলালের বুক, দেহ ক্ষতবিক্ষত হয়ে যেত, রক্ত ছিঁড়ে ছিঁড়ে পড়তো, চামড়া গোস্তগুলি ছিঁড়ে ছিঁড়ে যেত। সন্ধ্যাবেলায় যখন ফিরে আসতো, হযরত বেলালকে আবার পিটানো হতো চাবুক দিয়ে। পিটানোর পর যখন দ্বীপ্রহরের রোগ হতো, তখন আবার রোদের মধ্যে দাঁড় করে রাখা হতো। এইভাবে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দেওয়া হয়েছে। আর বলা হয়েছে, ঈমান ছাড়বা না, জীবন দিবা। বেলাল বলেছে, আহাদুন আহাদুন আহাদ, আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি, জীবন দিব, ঈমান ছাড়ব না। সংক্ষেপে বলছি প্রিয় ভাইয়েরা, বেলালের বুকের উপর পাথর চাপা দিয়েছে, ঈমান কেড়ে নিতে পেরেছে? হযরত খাব্বাবকে জ্বলন্ত আগুনের উপর চিৎ করে শোয়াই দিয়েছে, ঈমান নিতে পেরেছে? খাব্বাবকে লজ্জাস্থানের উপর বর্ষা দিয়ে আঘাত করেছে, শহীদ হয়েছেন, ঈমান নিতে পেরেছে? ইয়াসিরকে ঘোড়া দিয়ে 2 টুকরা করে চিরে ফেলেছেন, আলাদা করে দিয়েছেন। বৃদ্ধ সাহাবী ইয়াসির, 80-90 বছর, 100 বছরের মতো বয়স, কয়েকদিন না খাওয়ায় রেখেছে, ঈমানের জন্য জীবন দিয়েছেন, কিন্তু ঈমান নিতে পেরেছে? পারে নাই। আম্মারকে আগুনের মধ্যে ফেলায় দিয়েছে, আল্লাহর নবী স্বয়ং তার জন্য দোয়া করেছেন, কিন্তু ঈমান নিতে পারে নাই। তাহলে ঈমানের জন্য কেউ জীবন দিয়েছেন, নির্যাতন সহ্য করেছে। শুধু তাই না, দেখুন, আপনাকে যাই কিছু আমি করি না কেন, আমি যদি এখন বলি, ভাই আমার, আপনি আপনার পরিবার, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে সবগুলি থেকে বিচ্ছিন্ন হয়ে আপনাকে মাজলুম করে যদি আমি এই গ্রাম থেকে আরেক গ্রামে বনবাসে পাঠাই, আরেক গ্রামে যদি পাঠাই, এই গ্রাম থেকে আরেক গ্রামেও যদি পাঠাই, আপনি কি যেতে চাইবেন? কিন্তু তারা কি করেছে? ঈমান রক্ষা করতে গিয়ে যখন ব্যাপকভাবে নির্যাতন বেড়ে গেল, নবীজি বললেন, আমার সাহাবীরা, মক্কায় আর থেকো না, তোমরা হিজরত করে চলে যাও মদিনায় কিংবা আবিসিনিয়ায়। আবিসিনিয়ায় হিজরত করলো, কেউ মদিনায় হিজরত করলো। এই হিজরত করতে গিয়ে দেখুন, তাদের ব্যবসা ছিল, মক্কায় ছিল কিনা? ব্যবসা ছিল, ঘর ছিল, বাড়ি ছিল, জায়গা ছিল, জমি ছিল, চাষবাস ছিল, ব্যবসা প্রতিষ্ঠান ছিল। তারা ঈমান রক্ষা করতে গিয়ে কি করেছে দেখুন, শহীদ হয়েছেন, মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, ঘর ছেড়েছেন, জায়গা ছেড়েছেন, জমি ছেড়েছেন, ব্যবসা বাণিজ্য ছেড়েছেন, নিজের স্ত্রী সন্তান ছেড়েছেন, মা বাপ ছেড়েছেন, ভাই বেরাদার ছেড়েছেন, হিজরত করে চলে গেছেন আবিসিনিয়ায়। চলে কোন ঠিক কিনা? কিন্তু ঈমান ছেড়ে দিয়েছেন। কিন্তু আমরা সামান্য কিছু পদের লোভে, সামান্য কিছু মর্যাদার লোভে, সামান্য কিছু একটু পাওয়ার আশায় তেলামি আর চামচামি করতে গিয়ে
ইমানের পথ থেকে, ইসলামী আন্দোলনের পথ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে দুনিয়াদার যারা আল্লাহর দিনকে বাদ দিয়ে কুফরি মতবাদ পৃথিবীতে কায়েম করার চেষ্টা করছে, আমরা তাদের পেছনে পা চাটতেছি। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, তারা ইমানকে কত দাম দিয়েছেন, মূল্যায়ন করেছেন, ইমানের জন্য সব ছাড়লেন। বাড়ি ঘর, জায়গা জমি, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র সব ছাড়লেন, এমনকি জীবন দিলেন। শুধু তাই না, নিজের জন্মভূমিটাই ছেড়ে দিয়ে চলে গেলেন ইমান ছেড়ে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা, আহারে, আমাদের উপর এত নির্যাতনই নাই, আমরা ঘরে বসে থাকি, মসজিদে আজান হয় 5 বার, তবু মসজিদে যাই না। ঠিক কিনা বলুন? আর ছোট্ট করে 10 মিনিটের কথা বলবো, বলে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে যে কথাটি প্রথমে বোঝানোর চেষ্টা করলাম তা হচ্ছে এই, তারা শুধুমাত্র ঈমান আনতে গিয়ে শুধু কালেমা শাহাদাতের ঘোষণা দিয়েই কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। ঠিক কিনা বলুন? এটা সহজভাবে আরও উপলব্ধি করবার জন্য 30 সেকেন্ডে একটা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে পরিষ্কার। এখন যদি আমি আমার সামনে যতগুলি মুসলমান ভাইরা আছেন, এখানে আপনাকে সব কিছু বোঝানোর পর এখন যদি আমি বলি, ভাই, আমার সামনে থেকে হুজুরকে যদি বলি, আপনাকে আমি বলতেছি আমি এখন হিন্দু একজন ভদ্রলোক, আমি হিন্দু ব্রাহ্মণ, আপনাদের মাঝে এখানে আসছি, এখন বলতেছি ভাই আমার একটা হিন্দু শ্লোক পাঠ করে, আপনি মন্ত্র পাঠ করে হিন্দু হয়ে যান, হতে পারবেন? পারবেন? কেন পারবেন না? আপনার সমাজ, আপনি সমাজের কথা ভাববেন, মা বাবার কথা ভাববেন, সন্তানের কথা ভাববেন, স্ত্রীর কথা ভাববেন, জায়গা জমির কথা ভাববেন, সব কিছুর কথা ভাববেন। আপনি যদি ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে যান, এই সমাজের সবাই আপনাকে তুচ্ছ, তাচ্ছিল্য, ঘৃণা, লাঞ্ছনা, মার, নির্যাতন সব কিছুই করতে পারে। বিধায় আপনি ইজ্জতের ভয়ও করবেন না, নির্যাতনের ভয়ও করবেন না। ঠিক কিনা বলুন? তাহলে তাদের জন্য গোটা সমাজ ব্যবস্থা ছিল শিরকে পূর্ণ। গোটা সমাজ ব্যবস্থা কি ছিল? শিরকে পূর্ণ। সেই সমাজ ব্যবস্থা থেকে ইমানদার হয়ে বেরিয়ে আসাটা ছিল একটা কঠিন পরীক্ষা। বুঝাতে পেরেছি কথা? আমার প্রিয় ভাইয়েরা, এটা ছিল কঠিন একটা পরীক্ষা তাদের জন্য। সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে আসাটাই তাদের জন্য একটা কঠিন পরীক্ষা ছিল। এখন কি শিরিক, আমরা এখন শিরিক বলতে শুধুমাত্র মাটির মূর্তির পূজা করা বুঝি, কিন্তু শিরিক শুধুমাত্র মাটির মূর্তির পূজা করা না, শিরিক বহুভাবে চালিত আছে। ওই সময়ের মানুষেরা, মুশরিকরা পূজা করত মাটির উপরের মূর্তির, আর আমাদের সমাজে এখনো কিছু মানুষকে দেখা যায় পূজা করে মাটির নিচের মূর্তির। কত খাজা বাবার মাজার খুলে বসে আছে, মাটির নিচে মূর্তি পরে ফেলায় রাখছে। মানুষ মারা গেছে, মাটির নিচে হাড্ডি কুট্টি মাটির সাথে মিশে গেছে, ওই কবরে গিয়ে সেজদা করে ইমানকে ধ্বংস করছে। জোরে কোন ঠিক কিনা? আছে না নাই সমাজে? বিশেষ করে মা বোনেরা এমন আছে, ওই মাটির মূর্তির কাছে যায়, ওই কবরের পাশে যায়, বাবার মাজারে যায়, গিয়ে সন্তান মান্নত করে, খাসি মান্নত করে, গরু মান্নত করে, টাকা মান্নত করে, আর গিয়ে বলে ইয়া খাজা কুস্তো আজা, পেট তো ভর যা। ওরা তো বসেই আছে এই জন্য, আর সে গিয়ে বলে বাবা খাজা, বাবা একমাত্র তুমি আমার পথ এবং পদ্ধতি, বাবা তুমি যদি আমাকে সন্তান না দাও কেউ দিতে পারবে না। ও খাজা বাবা, তুমি যদি সন্তান না দাও আমাকে সন্তান দিবে কে? খাজা। অতএবে খাজা আমাকে একটা সন্তান দাও। এই বলে খাজার পায়ের কাছে গিয়ে সেজদায় পড়ে কান্নাকাটি করে, সঙ্গে সঙ্গে ইমানটা ধ্বংস করে ফেলে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলছেন ইমান আনার পরেও তাদের অধিকাংশ লোক হলো মুশরিক। অধিকাংশ লোক কি? মুশরিক। কিভাবে? তাহলে আপনাদেরকে দুইটা শিরকের কথা বললাম। এক বললাম মাটির উপরের মূর্তি, এবার বললাম মাটির নিচের মূর্তি। তারা কারা? যত ভণ্ড, যত মাজার আছে, এই মাজারগুলা হলো সেই শিরিকের আড্ডাখানা। জোরে কোন ঠিক কিনা? কিন্তু ভুল বুঝবেন না, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাই, খান জাহান আলী, শাহ মাকদুম, তাদেরকে অপমান করছি না। তারা তো বেশক আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর যে ইবাদত করে, যে সংগ্রাম করে, লড়াই করে দ্বীনের জন্য কাজ করতে গিয়ে আল্লাহর ওলি হয়েছেন। আপনি তার কবরে গিয়ে সিজদা করেন কেন? কোন লজ্জায়? আপনার হায়া শরম নেই? আপনি মুসলমান, আপনার আত্মমর্যাদা নেই? আপনি তার সামনে গিয়ে সিজদা করেন কেন? উনি যেমন কোরআন নিয়েছিলেন এক হাতে তরবারি নিয়েছিলেন তাওহীদকে প্রতিষ্ঠার জন্য, আপনাকেও বাংলার জমিনে তাওহীদ প্রতিষ্ঠার জন্য এক হাতে কোরআন আর এক হাতে তরবারি নিয়ে রাস্তায় ঝাঁপিয়ে পড়তে হবে। ইসলামের দিন যতদিন বিজয় না হবে সংগ্রাম বন্ধ হবে না। জোরে বলুন ঠিক কিনা মুসলমান? তাহলে 2 নম্বর শিরিক বললাম, মাটির নিচের মূর্তি। এবার 3 নম্বর আরেকটা শিরিকের কথা বলে আবার আলোচনায় ব্যাক করব। সেটি হলো এই, আরেকটা শিরিক হচ্ছে আমাদের বাংলাতে ব্যাপকভাবে চালু আছে, সেটি হচ্ছে আল্লাহ আইন দেওয়ার মালিক। আইন দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলুন তো সবাই, মুখ খুলে একটু আওয়াজ দেন তো। আইন দেওয়ার মালিক কে? আল্লাহ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা আলাহুল খালক ওয়াল আমর। আইন দেওয়ার মালিক একমাত্র তিনি বলছেন সৃষ্টি যার, আইন চলবে তার।
কিন্তু বলুন তো আইন কি আল্লাহর চলে না মানুষের? আল্লাহর আইন হলো চোর চুরি করেছে, অত বিচার আচার করে ওই 10 বছর জেলখানায় বন্দি করে রাখার ইসলামের কোনো সুযোগ নাই। একটা মানুষের 10 বছরের জীবনের দাম আছে না নাই? আওয়াজতে কথা বলে না কেন? আওয়াজ দাম আছে না নাই? ধরুন আমার এই ভাই একটা চুরি করেছে, এখন আপনি এই চুরির শাস্তিতে তাকে আপনি 20 বছর 10 বছর 20 বছর 30 বছর জেলখানায় রাখতেছেন, তার স্ত্রী সন্তান ছেলে মেয়ে এগুলি দ্বারা ভাই রাষ্ট্র নেয়? কথা বলে না নেয়? আচ্ছা ইনি চুরি করেছেন, ঠিক আছে চুরি করেছেন, ওনার শাস্তি হবে, বিচার হবে, 2-4-10 দিনের মধ্যে খালাস, বাড়ি আসবে, কাজ করবে, সংসার চালাবে, স্ত্রী পুত্র দেখবে, বাবা ভুল করেছে, অপরাধ হয়েছে, শাস্তি হয়েছে, আমার সন্তান আমার মাঝে ফিরে এসেছে, আমার বাবা আমার মাঝে ফিরে এসেছে, সান্ত্বনা পাবে, পরিবার আবার হাল খুঁজে পাবে, আবার উদ্যমী হয়ে উঠবে, আর সে নতুন করে ভুল করবে না, পরিবারটা সংশোধন হবে। আওয়াজ তুলে বলুন ঠিক কিনা? কিন্তু কি করছে? ধরে নিয়ে যায় জেলখানায় রাখতেছে। ধর্ষণ করছে, ধরে নিয়ে যায় জেলখানায় রাখে। হত্যা করছে, মার্ডার করছে, ধরে নিয়ে গিয়ে জেলখানায় রাখে। জমি আত্মসাৎ করছে, ধরে নিয়ে গিয়ে জেলখানায় রাখছে। ডাকাতি করছে, ধরে নিয়ে গিয়ে জেলখানায় রাখছে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ধরে নিয়ে যায় জেলখানায় রাখতেছে। জেলখানা সব হলো এখন চোর বাটপারদের রাষ্ট্রীয় সম্পদ, জেলখানার মধ্যে বসে বসে খাওয়াচ্ছে। ঠিক কিনা বলেন? আপনি আমার টাকা পয়সা ট্যাক্স দেয় ওই চোর বাটপারকে খাওয়ানোর জন্য না রাষ্ট্রের উন্নয়নের জন্য, আমাদের জীবন চলার নিরাপত্তার জন্য, আমাদের সুবিধার জন্য? ঠিক কিনা বলুন? কিন্তু যত কোটি কোটি চোর চুরি করে ধরে নিয়ে যায় ওই জেলখানার মধ্যে বন্দি করে আছে, এখন থাক আমাদের টাকা পয়সা খাচ্ছে মজা করে। ঠিক কিনা? আপনারা কি এই বিচার ব্যবস্থা চান? ইসলাম বলছে চুরি করছে ধরে আনো, একটা হাত কেটে দাও সুন্দর করে, এই যে কবজি পর্যন্ত, বেশি দূর না, এই কবজি পর্যন্ত একটা হাত। এক হাত ভালো আছে না নাই? পা ভালো আছে, সব আছে, একটা হাত নাই। একটা হাত চোরের যদি হাত কেটে দেওয়া হয়, সমাজে আর নতুন করে চোর থাকবে? বিশেষ করে সমাজে তো ছেঁচড়া চোর থাকবেই না, আম চোর, ডাব চোর, বাইগন চোর এগুলো তো থাকবেই না, মসজিদে জুতা চোর তো থাকবেই না, পকেট মারও তো থাকবেই না। কিন্তু বিশেষ করে যারা রাষ্ট্রীয় সম্পদ কলমের খোঁচা এপাশ থেকে ওপাশ করে দিয়ে কোটি কোটি রিলিফের টাকা, প্রণোদনার টাকা, আমাদের হকের টাকা মেরে দিয়ে বিদেশের ব্যাংকে জমা করে, সুইস ব্যাংকের আগে বিদেশে বেগম পাড়া তৈরি করে, আমাদের টাকা হক মেরে দিয়ে যেই নেতার বাড়ি ছিল বেড়ার বাড়ি, সেই নেতা বিল্ডিং বাড়ি করে 2-4টা প্রতিষ্ঠানের মালিক হয়ে যায়। ওই নেতা অন্তত চুরি করার আগে 10 বার ভাববে, আমি যদি 10 টাকা চুরি করি, যদি ধরা পড়ি, রাষ্ট্রে তো কোরআনের শাসন, আমার একটা হাত থাকবে না, কাটা পড়ে যাবে। অতএব নেতা রডের মতো সোজা হয়ে যাবে, চুরি করার সাহস পাবে না, আমার বাংলাদেশটা সোনার বাংলায় পরিণত হয়ে যাবে। আওয়াজ তুলে বলুন ঠিক কিনা? কিন্তু এই শাসন ব্যবস্থা কি আছে? যদি এই একটা ব্যবস্থা থাকতো, দেশে চুরি থাকতো? নেতাও চিন্তা করবে, হায় রে কোটি কোটি টাকা দিয়ে হাত পাওয়া যাবে না, অতএব চুরি করা যাত। আমরা কষ্ট করে বাংলায় লেখাপড়া করি, আমাদের সন্তানদেরকে পড়ালেখা করবার জন্য একটা সুন্দর প্রতিষ্ঠান পায় না, আর ওনারা আমাদের টাকা মেরে দিয়ে ওনারা বাংলাদেশে থাকে, বউ থাকে বিদেশে, ছেলে থাকে বিদেশে, পড়ালেখা করে বিদেশে, আর আমরা বাংলাদেশে একটা ভালো প্রতিষ্ঠান পাই না, ভালো একটা হসপিটাল পাই না, ক্লিনিক পাই না। বাবার যখন বুকে ব্যথা সৃষ্টি হয়, মাথায় ব্যথা সৃষ্টি হয়, হার্ট স্ট্রোক করে, আপনার যখন সরকারি হসপিটালে নিয়ে যাবেন, দেখবেন বাবার জন্য অক্সিজেন নাই পর্যাপ্ত, বাবার জন্য ক্লিনিকে হসপিটালে ভালো অপারেশনের ব্যবস্থা নাই, অস্ত্রপাতি নাই, বাবা হসপিটালের বেডের অভাবে হসপিটালে গিয়ে কাতরাইতে মারা যায়, একটা ভালো বেডেরও ব্যবস্থা হয় না। এই হলো আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা। জোরে বলুন ঠিক কিনা? তাহলে এদেরকে যদি সোজা করতে চায়, কোরআনের শাসন ব্যবস্থা ছাড়া কোনো উপায়। তাহলে কোরআন বলছে চুরি করলে হাত কেটে দাও, কোরআন বলছে জেনা করলে যদি বিবাহিত হয় রজম করে দাও, কোমর পর্যন্ত মাটিতে গেড়ে দাও, এরপরে চতুর্দিক থেকে পাথর মারে হত্যা করো, অথবা তোর বাড়ি দিয়ে এক কোপ দিয়ে শিরশ্ছেদ করে আলাদা করে দাও। যদি হত্যা করে কেউকে অন্যায় করে, কোরআন বলছে তাকে ধরো, ধরার পর তাকে এক জায়গায় আনো, মানুষকে দাওয়াত দাও, হত্যাকারীর বিচার করা হবে, সব মানুষ চতুর্দিকে জমায়েত হয়ে যাবে, এবার রাষ্ট্রীয় আইনে বিচার ফয়সালা হয়ে যাবে। লক্ষ লক্ষ মানুষের সামনে যারা ওই ময়দানে আসতে পারবে না, মিডিয়ার মাধ্যমে দেখানো হবে, কল্লায় আঘাত করে, এক তরবারিতে আঘাত করে শিরশ্ছেদ করে দেওয়া হবে। কেন? এই লোকটা অন্যায়ভাবে আরেকজন মানুষের সন্তানকে হত্যা করেছে, এই জন্য তার কল্লা কেটে তাকেও হত্যা করা হলো। নতুন করে কেউ কি আর কাউকে হত্যা করবে? ধর্ষণ করবে? কিন্তু এগুলি আমাদের করতে দেয় না। কারণ আমরা যখন বলি কোরআনের সমাজ চাই, কোরআনের বিচার ব্যবস্থা চাই, তখন এই সব বদমাইশ লোকেরা বলে কোরআন হলো বর্বর যুগের কিতাব, ওই কোরআনের বিচার ফয়সালা করলে আমাদের ইজ্জত থাকবে না, ওটা দিয়ে এখন বিচার করলে আমাদের মান সম্মান থাকে না, আধুনিক যুগ, এই যুগে কোরআন চলে না, কোরআন অচল, কোরআন হলো ব্যাকডেটেড, আমরা হলো আপডেটেড, অতএব আমরা কোরআন মানব না, আধুনিক ইহুদি খ্রিস্টানদের কালচার দিয়ে আমরা সমাজ রাষ্ট্র চালাবো, মানুষের জন্য কোরআনের কোনো প্রয়োজন নাই। আওয়াজ তুলে বলুন নাউযুবিল্লাহ। এই কথা কেন বলে? ওরা জানে
এই জন্য বলে আমরা যখন কোরআনের সমাজ ব্যবস্থা কায়েমের কথা বলি, আমরা যখন বলি চুরি করলে হাত কেটে দাও, তারা তখন খেপে যায়। এর থেকে বোঝা যায় সেই ব্যক্তি হলো বাটপার, সেই ব্যক্তি হলো সবচেয়ে বড় চোর। বলুন ঠিক কিনা? কারণ সে তো চোরের বিধান শুনে খেপতে পারে না, কারণ আমরা তো চোরের বিরুদ্ধে সবাই, ঠিক কিনা বলুন? আমরা যখন বলি যখন জেনাকার জেনা করেছে তাকে ধরে আনো, মাটিতে পুঁতে রেখে রজম করে অথবা শিরুচ্ছেদ করে দাও, তখন দেখবেন এক পাড়া প্রতিবেশী জেনাকাররা মিডিয়ায় এসে হাত তুলতে থাকে, আমরা এই বিচার মানি না, কোরআনের সমাজ ব্যবস্থার জন্য এই বাংলাকে স্বাধীন করিনি। কারণ তারা এই জন্য খেপে যায়, কারণ এই বাংলাদেশের পতিতালয়ের 1 নম্বর খরিদ্দার হলো তারা। আওয়াজ দিয়ে বলেন না কেন? এই সমাজের যত আমাদেরকে স্কুল কলেজের মেয়েদেরকে নষ্ট করে এইসব নেতারা, আমাদের মেয়েদেরকে ধর্ষণ করে ভোগ করে, জোরে কোন ঠিক কিনা? ওরা জানে যদি ধর্ষণের বিচার ব্যবস্থা চালু হয় তাহলে আমরা তো আগে ধরা পড়ে যাব, এই জন্য ওরা ধর্ষণের বিরুদ্ধে, এই জন্য তারা কোরআনের বিচার ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ায়, ঠিক কিনা বলুন? তাহলে কি বোঝা গেল? এরা এই জন্য কোরআনের সমাজ ব্যবস্থার বিরোধী, কোরআনের বিচার ব্যবস্থার বিরোধী, কারণ এইগুলো শুনলে যাদের গা জ্বলে ওঠে, যারা সহ্য করতে পারে না, বুঝতে হবে সে হলো 1 নম্বরের চোর, জোরে বলুন ঠিক কিনা? সে হলো 1 নম্বরের জেনাকার, সে হলো 1 নম্বরের মাতাল মাতখোর, সে হলো 1 নম্বরের ডাকাত। এই জন্য সে কোরআনের বিচার ব্যবস্থা সহ্য করতে পারে না। কোনো ভালো মানুষ কোরআনের বিচার ব্যবস্থার বিরুদ্ধে যেতে পারে? আপনার আমার জন্য তো খুশি হওয়ার কথা, কোরআন দিয়ে বিচার হবে, আমি মুক্তি পেয়ে যাব, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। বলতেছি আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই কথা থেকে এতটুকুন বোঝানোর চেষ্টা করলাম, তাহলে শিরিক হলো আমাদের সমাজে মোটামুটি 3টা, জোরে বলুন কয়টা? 1 নম্বর শিরিক হলো মূর্তির পূজা করা, 2 নম্বর শিরিক বললাম মাটির নিচের মূর্তির পূজা করা, আর 3 নম্বর শিরিক হলো আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের আইন কানুন মেনে নেওয়া। এখন আমাদের দায়িত্ব হলো আল্লাহর আইন চাই, মানুষের আইনের আমরা অবসান চাই। রাজি আছেন না? নাই? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, ঈমান যারা এনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন। যারা ঈমান আনলেন, বলুন তো ঈমান আনার পর একজন মুসলমানের উপর সর্বপ্রথম যে ইবাদতটা ফরজ, সেই ইবাদতের নাম কি? নামাজ। যেটা বলুন কি? আল্লাহ পাক বলেন, এই কথাটুকুন বলে আমি শেষ করে দেব। সর্বোচ্চ আর আপনাদের কাছ থেকে 10টা মিনিট হয়তো সময় লাগবে, একটু শেষ করে দেই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা মুত্তাকি, তাদের কাজ হলো, মুত্তাকি হলো তারা যারা অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করে এবং নামাজ কায়েম করে, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। বলুন সুবহানাল্লাহ। তারা কি? মুত্তাকি, তারা হলো মুমিন। এখন আপনাদের কাছে ছোট্ট করে প্রশ্ন, বলুন তো আমরা যারা ঈমান এনেছি, আমাদের নামাজ পড়া ফরজ কিনা? এখন আপনারা যারা আমরা নামাজি, এখন বলুন তো, এটা তো মুসলিম সমাজ, ঠিক কিনা? এই মাহফিলে যতগুলি মানুষ আছে, আজকের মাহফিলটাকে পূর্ণ করে দিয়েছেন। আমাদের সমাজে এর চাইতে বেশি লোক আছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলুন তো, ডানে বামে তাকায় বলুন তো, আছে কিনা? মসজিদগুলা ভরে 5 ওয়াক্ত নামাজে? আওয়াজ দিয়ে বলুন ভরে। শুক্রবারে কি হয়? জায়গা হয় না। শুক্রবারে জায়গা হয় না, মসজিদের বাইরে লোক, ভিতরে লোক। অনেক সময় নামাজের কাতার নিয়ে ঠেলাঠেলি হয়, জায়গা না পাওয়া নিয়ে কেচাল হয়, হয় কিনা বলুন? কিন্তু প্রিয় ভাইয়েরা, আমরা যদি সবাই ইমানদার হতাম, যদি জান্নাতি হতাম, তাহলে তো আমাদের প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে আমাদের মসজিদগুলি পূর্ণ হওয়ার কথা ছিল, ঠিক কিনা? হয়তো দুপুরবেলায় সবাই না হয় কাজে ব্যস্ত থাকেন, অন্তত এশার জামাতটা পূর্ণ হওয়ার কথা ছিল, ঠিক কিনা? কিন্তু পূর্ণ হয়। আবার দেখুন, যখন নামাজের কথা বলা হয়, আপনার একজন বেনামাজিকে গিয়ে বলে, ভাই, কিংবা মসজিদের ইমাম সাহেব যখন বলে, আপনারা প্রত্যেকেই নামাজে আসেন, নামাজ আপনারা পড়ুন, নামাজ প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করে দিয়েছেন। নবীজি বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ পড়া, আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো সে নামাজ ছেড়ে দেবে। আর একজন মুমিন হলো সেই বান্দা যে বান্দা নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। আস-সালাতু ইমাদুদ্দিন। নামাজ হলো ইসলামের খুঁটি। নামাজ কি? ইসলামের খুঁটি। নামাজ হলো ইসলামের খুঁটি যদি হয়, তাহলে বলুন তো, এখন এই মাহফিলের মধ্যে যতগুলি এখন খুঁটি আছে, এই মাহফিলের প্যান্ডেল থেকে যদি খুঁটিগুলো উপরায় ফেলা দেওয়া হয়, বলুন তো প্যান্ডেলটা উপরে থাকবে না পড়ে যাবে? আওয়াজ দিয়ে বলুন, থাকবে না পড়ে যাবে? এখন তো আপনারা বলছেন আমরা মুমিন, আমরা মুসলমান, কিন্তু ইসলামের খুঁটি আল্লাহ বলেন আস-সালাতু ইমাদুদ্দিন। নামাজ হলো ইসলামের খুঁটি, ইসলামের হলো বেনা, ইসলামের হলো একটা থম্বা। আপনি যখন নামাজ ত্যাগ করে দিয়েছেন, আপনি তো ইসলামের খুঁটি ভেঙে ফেলেছেন। অতএব আপনি যে ঈমান এনে মুসলমানের দাবি করছেন, আপনার তো ঈমানই না, ঈমানটাই শেষ হয়ে গেছে। কারণ আপনি তো প্রথম কথা হলো খুঁটিটাই ভেঙে ফেলেছেন। জোরে কোন ঠিক কিনা? ঈমানের ঘর আপনি ভেঙে ফেলেছেন, ঠিক না?
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। এবার আপনাদের কাছে ছোট্ট করে প্রশ্ন করি আমার প্রিয় ভাইয়েরা, ইমাম সাহেব যখন বলল আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা আপনারা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে আসবেন, শুক্রবার যেমন আসেন এমনি করে 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসবেন, কারণ আমরা হলো মুসলমান, আমরা হলাম ইমানদার। আল্লাহ পাক প্রত্যেক ইমানদারের উপর নামাজকে ফরজ করে দিয়েছেন। নামাজ হলো ইসলামের খুঁটি, নামাজ হলো আপনার জান্নাতে যাওয়ার চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ পড়লে জান্নাতের চাবি পাবেন, জান্নাতের তালা আপনি খুলতে পারবেন। কিন্তু আমি নামাজে গেলাম না, যখন হুজুর আপনাকে নামাজের দাওয়াত দিল আপনি বলেন আরে আমি নামাজ না পড়লে কি হবে, হুজুরের চাইতে আমার ইমান ঠিক আছে। আছে না নাই? আসেন এরকম কথা বলার। আবার এমনও দেখা যায় একটা ছেলে হয়তো দিনদার, একটা ছেলে হয়তো হুজুর না কিন্তু ভালোই একটা ছেলে সমাজে, সে একদিন বলছে চাচা চলুন নামাজে যায়, কিংবা বলছে ভাই চলো নামাজে যায়। সে বলতেছে আজকে নামাজই হয়েছে 2 দিনের, 2 দিন আগেই না দেখলাম এই করলো সেই করলো, এইভাবে পিছনের কথা তুলে নামাজি ব্যক্তির খোটা দেওয়ার লোক আছে না নাই সমাজে? নামাজ থোড়ো না কর, নামাজ 2 দিনের নামাজ, নামাজই হয়ে গেছে আজকে, আমাদেরকে নামাজের কথা বলে কিছুদিন আগেই দেখলাম না ওই করলো সেই করলো, এইভাবে নামাজিদেরকে খোটা দেয়, আছে না নাই? আবার নামাজ পড়তে যায় না, বলে আরে নামাজ পড়ি না তো কি হয়েছে, ও যে নামাজ যাওয়া দিচ্ছে আরে জানি ওর ওই দোষ সেই দোষ অমুক দোষ সেই দোষ, আরে ওর কথা শোনা যায়। সে বলে আরে ওর চাইতে আমার ইমান ভালো আছে, নামাজি হলে কি হবে, ওর চাইতে আমার ইমান অনেক ভালো আছে। ইসলামের ফকিগুন বলেছেন এই ব্যক্তি হলো সলিড কাফের। এ ব্যক্তি কি? আওয়াজ দিয়ে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে মুখস্থ করেন, জোরে বলুন, কাফের। ওই ব্যক্তি কাফের যে ব্যক্তি বলে যে নামাজ পড়ি না তো কি হয়েছে, ইমান ভালো আছে। এটা হলো নামাজকে তুচ্ছ করা। নামাজকে কি করা? তুচ্ছ করা। শুধু নামাজ তো ফরজ ইবাদত। হাদিসে এসেছে কেউ যদি রসুলের একটা সুন্নাহ কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে ইমান আনার পরেও সে কাফের হয়ে যাবে। কি হবে? কাফের হয়ে যাবে। এই জন্য শুধু নামাজ না, আপনি যদি টুপিকেও তুচ্ছ তাচ্ছিল্য করেন ইমান ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলুন আমার প্রিয় ভাইয়েরা? এইভাবে অন্যের দোষ ধরে আপনি বলবেন আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, ইমান ভালো আছে, এই কথা বলা যাবে না। আরে আমার কবরের জবাব আমি দিব, তোর কবরের জবাব তুই চিন্তা কর, তোর মাথা ব্যথা ওঠে নাই আমার কবরের জবাব নিয়ে, তোর এত টানাটানি পেরেশানি হওয়ার দরকার নাই। এমন লোক আছে না নাই সমাজে? এখন বলুন তো ওই লোকটা নামাজের পরীক্ষায়, ইবাদতের পরীক্ষায় প্রথম কাতারে ফেল না পাস? আওয়াজ দিয়ে বলুন, ফেল না পাস? তাহলে আপনারা যে বললেন ইমান আনলে জান্নাতে যাবে, কি এত সহজ? এবার আপনাকে একটু বোঝাই, হয়তো আর 5 মিনিট সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন শুনুন, যারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার প্রথম কারণটা কি? নামাজ। আল্লাহ পাক জাহান্নামীদের সম্পর্কে কোরআনে বলেন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন আতানাল ইয়াকিন। আল্লাহ বলছেন যারা জাহান্নামে যাবে জান্নাতীরা তাদের নিয়ে প্রশ্ন করবে, জাহান্নামের ফেরেশতারাও তাদেরকে জিজ্ঞেস করবে কেন তোমরা জাহান্নামে আসলা। সেই দিন যারা বেনামাজি ছিল তারা জবাব দিয়ে বললে, প্রথম জবাব হবে না জাহান্নামে যাওয়ার প্রথম একটা কারণ তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। এবার বলুন তো নামাজ কার উপরে ফরজ? বেঈমানদের উপরে ফরজ না ইমানদারদের উপরে ফরজ? আওয়াজ দিয়ে বলুন, নামাজ কি মুমিনদের উপরে ফরজ না কাফেরের উপরে ফরজ? মুমিনের উপরে ফরজ। এখন যারা জাহান্নামে যাবে নামাজ ছাড়া, বলুন তো তারা মুমিন না কাফের? না না, তারা মুমিন। তারা বলবে এভাবে আল্লাহ দুনিয়ায় আমরা নামাজি ছিলাম না কিন্তু আমরা ঈমানকে বিশ্বাস করতাম, আমরা মুমিন ছিলাম, কালেমা বিশ্বাস করেছি, কিন্তু আমরা নামাজি ছিলাম না। আমরা আল্লাহ বিশ্বাস করতাম, ফেরেশতা বিশ্বাস করতাম, কিতাব বিশ্বাস করতাম, রসুল বিশ্বাস করতাম, আখিরাত বিশ্বাস করতাম, আমরা তাকদীর বিশ্বাস করতাম, কিন্তু আমরা নামাজের পরীক্ষায় ফেল করেছি, আমরা নামাজি ছিলাম না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবেন। বলুন নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলুন তো জাহান্নামের আগুনে জ্বলাটা সহজ না কঠিন? দুনিয়ার চাইতে জাহান্নামের আগুনের গুণ তাপমাত্রা হলো 70 গুণ বেশি। কত গুণ বেশি? দুনিয়ার আগুনে হাত রেখে দেখো, পুনরায় পাপ তুমি করার আগে
অনুভব করে দেখো আগুনের তাপ, ঝলসানো যন্ত্রণা কেমন লাগে। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুড়ে ঠিক পাবে জান্নাত। একটুও সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত, দুনিয়ার আগুনে হাত রেখে দেখো। যে আগুন ভয়াবহ ৭০ গুণ, সেই আগুনে পুড়ে কেউ হবে না তখন। ঠিক কিনা বলেন? লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামে গেলে আর মরণ আছে? জান্নাতে গেলে কেউ মরবে? এই দুটা জায়গা এমন জায়গা, জাহান্নামে গেলেও মরবেন না, জান্নাতে গেলেও মরবেন না, চিরস্থায়ী হয়ে যাবেন। আল্লাহ পাক হাসরের মাঠেই মৃত্যুকে জবাও করে আলাদা করে দিয়ে বলবেন, আজ থেকে আর কারো কোনো মরণ নাই, আজ থেকে সবাই চিরস্থায়ী চিরজীবী। বলুন সুবহানাল্লাহ। যে আগুন ভয়াবহ ৭০ গুণ, যে আগুনে পুড়ে কেউ হবে না তখন। মৃত্যুও করে যাবে শুধু চিৎকার, কষ্টে নিজেকে শুধু দেবে ধিক্কার। লেলিহান লেলিহান সেই আগুনে জ্বলবে শুধু, আল্লাহ দয়া ছাড়া পাবে না নাজাত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুড়ে ঠিক পাবে জান্নাত। একটুও সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। দুনিয়ার আগুনে যদি হাত রেখে 1 মিনিট সহ্য করতে না পারি, জাহান্নামের আগুনে জ্বলা সম্ভব নয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, ইমানের পরীক্ষায় প্রথম আমাদের পাশ করতে হবে, সেটি হলো নামাজের পরীক্ষা। যারা বলেন কি পরীক্ষা? নামাজের পরীক্ষা পাশ করতে হবে। এবার আমি ছোট্ট একটা ফর্মুলা 2 মিনিটের মধ্যে দিয়ে আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। এবার বলুন তো, আমি যদি আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে এমন একটা সমাজ ব্যবস্থার কথা বলবো যেখানে অন্তত এই সমাজের বাপ, ছেলে, মেয়ে, নারী, পুরুষ, দোকানদার, চকিদার যা আছে সবাই নামাজি হয়ে যাবে, তাহলে অন্তত জাহান্নামে যাওয়ার প্রথম কারণ থেকে আমরা বাঁচতে পারবো। এই ব্যবস্থাকে আপনারা চান? অনেকে চায় না, মন খারাপ। চান আপনারা? তাহলে আওয়াজ দিয়ে বলেন তো, চান? লিল্লাহি তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নামাজ চাই তো ইনশাআল্লাহ? তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কিনা? যদি বাঁচতে চান তাহলে একটা ফর্মুলা আপনাকে বাঁচাতে পারে, এই বাংলাদেশের সমস্ত মানুষকে প্রথম এই জাহান্নামে যাওয়ার প্রথম কারণ থেকে বাঁচাতে পারে একটি ফর্মুলা। করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলছেন, আমি রব্বুল আলামিন যাকে আমার জমিনের রাষ্ট্র ক্ষমতা দান করি, যে ব্যক্তি আমার জমিনের রাষ্ট্র ক্ষমতা পাবে, সে যাই হোক, সে যেন আমার জমিনে সর্বপ্রথম ক্ষমতা পেয়ে আমি আল্লাহর পক্ষ থেকে তার উপরে 4 দফা কাজকে ফরজ করে দিয়েছি, বাধ্যতামূলক করে দিয়েছি। রাষ্ট্র ক্ষমতার হকদার যে হবে, রাষ্ট্র ক্ষমতার মালিক যে হবে, সে প্রথম রাষ্ট্র ক্ষমতা পেয়ে 4 দফার প্রথম দফা বাস্তবায়ন করবে। তা হচ্ছে সেই রাষ্ট্রের মধ্যে প্রত্যেককে নামাজি বানাবার জন্য রাষ্ট্রীয় আইন জারি করে নামাজকে বাধ্যতামূলক করে দেবে। সুবহানাল্লাহ বললেন না? এখন নামাজটা কিভাবে বাধ্যতামূলক হবে? বাজারে, রাস্তাঘাটে, মোড়ে, গ্রামে, মসজিদের নিকটবর্তী এলাকায় প্রশাসনের লোক থাকবে। প্রশাসনের লোক থাকবে, তারা আজান হওয়ার সাথে সাথে দোকানপাট, দোকানদার দোকান খোলা রেখেই নামাজে ঢুকতে তারা বলবে, এই নামাজি, নামাজে যাও, নামাজে যাও। তারা নামাজের জন্য মসজিদে পাঠাতে থাকবে, দোকানদার দোকান খোলা রাখবে, বাড়ির
কর্তা বাড়ি থেকে বেরিয়ে যাবে, আপনার বাচ্চাকে আপনাকে বলতে হবে না, কারণ যে সমাজে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম থাকবে ওই সমাজে যারা নামাজ পড়বে না, পাশাই তো কয়েকটা বাড়ি হবেই, সুন্দর করে গ্রেপ্তার করবে, জেলখানায় নিয়ে ঢোকাবে, মিনিমাম 3 মাস জেল হবে। যতদিন না পর্যন্ত তওবা করে 5 ওয়াক্ত নামাজ ধরবেন ততদিন পর্যন্ত জেলখানা থেকে আর ছাড় দেওয়া হবে না। আরও কঠিন সিদ্ধান্ত আছে, অনেক নামাজ না পড়ার ব্যাপারে হত্যা করার পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আছে। সুতরাং নামাজ যদি এইভাবে রাষ্ট্রীয় পর্যায় থেকে বাধ্যতামূলক করে দেওয়া হয়, বলুন তো সমাজের আপামর জনতা, ছোট বাচ্চা, বাপ ছেলেকে বলতে হবে না, স্বামী স্ত্রীকে বলতে হবে না, বাবা মাকে বলবে না, মা বাবাকে বলবে না, এভাবে প্রত্যেকেই মসজিদে যেতে বাধ্য হবে কিনা? আওয়াজে বলুন, বাধ্য হবে কিনা? রাষ্ট্রীয়ভাবে প্রশাসন যদি ঘোরে সব জায়গায়, আর পাশার মধ্যে যদি কয়েকটা করে বাড়ি লাগায়, বলে তাড়াতাড়ি মসজিদে ঢোক, আর যে ঢুকবে না গ্রেপ্তার করে জেলখানায় বন্দি রাখবে, যতদিন তওবা না করবে 5 ওয়াক্ত নামাজি না হবে ছাড়বে না, বলুন তো একটা লোক কি বেনামাজি পাওয়া যাবে? নামাজি পাওয়া যাবে বেনামাজি? তাহলে এই সমাজকে আমরা চাই? আমার যুবক ভাইরা আপনারা চান? মুরব্বীরা আপনারা চান? যদি চান তাহলে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, আগামীতে কোন দল বলে আমরা আল কোরআনের সমাজ চাই, কোন দল বলে নবীর আদর্শ চায়, কোন দল বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, তাহলে তার পক্ষে আপনাকে থাকতে হবে। আমি এখন বলছি, সে দল আওয়ামী লীগ হোক, সে দল বিএনপি হোক, সে দল জামাত হোক, সে দল চরমনায় হোক, সে দল জাসদ হোক আর বাসদ হোক, আমার কাছে দলের কোনো নাম নাই। আমার কাছে হলো এটাই মূল্যবান, যে ব্যক্তি আল্লাহর এই 4 দফা কাজকে বাস্তবায়ন করবে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে, আমরা কোনো দল নাম নিতে না চাই না, আমরা তার পক্ষে থাকতে রাজি আছি না নাই? আওয়াজ দিয়ে বলেন, রাজি আছেন না নাই? আপনাদেরকে অনেক কিন্তু মোলাজুলাবের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করেছে আমরা ঈমান এনেছি, অর্থাৎ কালেমা শাহাদা বাক্য পাঠ করেছি কিংবা কালেমা তয়্যিবা পাঠ করেছি, আমরা ঘোষণা দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কিংবা আপনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকুন তারা বাক্য পাঠ করেছে। আর মানুষ কি মনে করেছে এতটুকুন কালেমার ঘোষণা দেওয়ার কারণে সে মুমিন হয়ে গিয়েছে, এর জন্য আর তাকে আমি আল্লাহ পাক পরীক্ষা করব না। অবশ্যই আমি রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেব না, আমি তাদের প্রত্যেককে পরীক্ষা করব, কারণ আমার জান্নাত বড় দামি জায়গা। ওই জান্নাতে যাদেরকেই দেব, পরীক্ষা না করে কাউকে জান্নাত দেব না। যারা এই জান্নাতে যাবে তাদেরকে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে, আর যেই সব মুমিনরা আমার পরীক্ষায় পাশ করতে পারবে, আমি রব্বুল আলামিন কেবল তাদেরকেই আমার জান্নাতটা লিখে দিব। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতে যেতে পারবে না কোন মুমিন বান্দা যতক্ষণ না পর্যন্ত আমি রব্বুল আলামিন পরীক্ষা নেব, তাদেরকে প্রত্যেকটি পরীক্ষায় পাশ না করবে, ততক্ষণ পর্যন্ত কালেমার দাবিদার কেউ আমার জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে গেলে প্রত্যেকটি কালেমার দাবিদারকে ঈমানের পরীক্ষা দিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কেন পরীক্ষা করবেন? আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইতিপূর্বে যারা ঈমান এনেছিল আমি রব্বুল আলামিন তাদের প্রত্যেককে পরীক্ষা করেছি, অতএব এখন যারা ঈমান আনবে আমি রব্বুল আলামিন তাদেরকেও পরীক্ষা করব। অর্থাৎ আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ পাক এখানে সুন্দর একটা চমৎকার কথা বলেছেন, ইতিপূর্বে যারা ঈমান এনেছিল, ঈমানের দাবি করেছে, কালেমার দাবি করেছে, আমি তাদের প্রত্যেককেই পরীক্ষা করেছি। শুধু সাধারণ মানুষকে না, এমনকি আমার কোনো নবীকে আমি রব্বুল আলামিন পরীক্ষা থেকে বাদ রাখি নাই। আপনি যদি তাকিয়ে দেখেন, লক্ষ্য করুন, হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথম নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক না? প্রথম মানুষই প্রথম নবী ছিল আমাদের, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, প্রথম জায়গাটা তার জন্য বরাদ্দ রাখলেন জান্নাত, আর তাকে বলে দিলেন লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন।
আল্লাহ রব্বুল আলামিন বললেন, খবরদার এই জান্নাতের মধ্যে যা আছে সব কিছু তুমি খাও, পান করো, তুমি আর তোমার স্ত্রী, কোনো ধরনের বাধা ধরা নিয়ম নাই, যেখান থেকে খুশি সেখান থেকে খাও, যা ইচ্ছা তাই পান করো, কিন্তু খবরদার ওই গাছের নিকটবর্তী হবা না। ওই গাছের নিকটবর্তী হয়ে গেলে তোমরা কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে পরীক্ষা করেছেন ওই গাছের মাধ্যমে। তার মানে আল্লাহ পাক আদমকেও পরীক্ষা থেকে বাদ রাখেন নাই। আমরা সবাই আদমের সন্তান, আওয়াজ তুলে বলুন ঠিক কিনা? আমরা সবাই বনি আদম, প্রত্যেকে আমরা আদমের সন্তান। এমনকি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও বনি আদম, তিনিও আদমের সন্তান। প্রত্যেক নবী রাসূলই আদমের সন্তান। কিন্তু বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যদি পরীক্ষা নিতে পারেন, বাবার যদি পরীক্ষা হয়, এমনি করে প্রত্যেকটা নবীর যদি আল্লাহ পাক পরীক্ষা নিয়ে থাকেন, তাহলে বলুন তো আমরা যারা উম্মত বলে দাবি করি, আমরাও কি পরীক্ষা ছাড়া থাকতে পারবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইতিপূর্বে যারা ঈমানের দাবি করেছে, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত, এমনকি শেষ নবী খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনকে আমি রব্বুল আলামিন পরীক্ষা করেছি অনেক কষ্ট দিয়ে। অতএব যারা ঈমান আনবে, ঈমানের দাবি করবে, আমি রব্বুল আলামিন প্রত্যেকটা কালেমা পড়নেওয়ালা, প্রত্যেকটি কালেমার দাবিদার ঈমানদার মুসলমানকে আমি রব্বুল আলামিন পরীক্ষা করব। পরীক্ষা ছাড়া কাউকেই আমার দামি জান্নাত দেব না। এখন পরীক্ষা কেন করবেন? এবার আল্লাহ পাক জবাব দিচ্ছেন। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, কেন ঈমান এনেছে, কেন ঈমানদারকে পরীক্ষা করছেন, আল্লাহ পাক তার জবাবটা দিচ্ছেন এইভাবে। এইবার আসল আর নকল যখন এক জায়গায় থাকে, দুটার দামে এক হয়ে যায় কিনা? এখন যদি আসলের সাথে নকলকেও যদি একই দামে বিক্রি করে দেন, এখন বলুন তো আসলের মন খারাপ হবে কিনা? কথা বলে না? খারাপ হবে না? তাহলে আসলের দাবি হলো যে নকলকে বের করে দাও আমার কাছ থেকে। আপনি সারাদিন খেটে বিল পাচ্ছেন 500 টাকা হাজিরা, আর একজন লোক আলের মাথা ঘুরে ঘুরে সেও যদি আপনার সাথে হাজিরা দেওয়ার যায়, মালিকের কাছে গিয়ে যদি বলে আমাকেও 500 টাকা দেন, তাহলে যদি আপনি দেন, এখন চাকরের মন খারাপ হবে কিনা? আপনিই বলেন খারাপ হবে কিনা? দিবেন? আপনি আমাকে দিবেন? তাহলে কেউ দেবে না। সত্য কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আসলকে নকল থেকে আলাদা করে দিবেন। আসল আর নকলকে আলাদা করে দিতে চান আল্লাহ রাব্বুল আলামিন, তাই বলেন, আল্লাহ পাক বলছেন, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলছেন আল্লাহ তাআলা দেখে নিতে চান তোমাদের মধ্য থেকে কারা ঈমানের দাবিতে সত্যবাদী আর কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভারী কথা। আল্লাহ বলছেন, আল্লাহ পাক তোমাদের মধ্য থেকে জেনে নিতে চান কে ঈমানের দাবিতে সত্যবাদী আর কে ঈমানের দাবিতে মিথ্যাবাদী। বলেন ঈমানের দাবিতে কে সত্যবাদী আর ঈমানের দাবিতে মিথ্যাবাদী। তাহলে ঈমানদার কয় প্রকার? আওয়াজ দিয়ে বলেন, কয় প্রকার? 2 প্রকার। ঈমানের দাবিতে একদল হলো মিথ্যাবাদী ঈমানদার, আর একদল হলো, তাহলে আপনারা এবার বলেন তো আপনারা কোন দলে থাকবেন? আওয়াজ দিয়ে বলুন। তাহলে আল্লাহ বলছেন ঈমানের দাবিতে একদল সত্যবাদী আছে, ঈমানের দাবিতে একদল মিথ্যাবাদী আছে। আমরা কেউ মিথ্যাবাদী ঈমানদারদের দলে থাকতে চাই না, সবাই আমরা থাকতে চাই সত্যবাদীদের দলে। আওয়াজ তুলে বলুন ঠিক কিনা? আল্লাহ এই জন্য মিথ্যাবাদী ঈমানদার যারা, তারা হলো মুনাফিক। যারা বলুন কি? তারা মুনাফিক, তারা জালিম, তারা ফাসিক, তারা জালিম, তারা মুনাফিক, অথবা তারা অনেক সময় কাফির পর্যন্ত হয়ে যায়। এখন আমরা কি কাফির, মুনাফিক, ফাসিক, জালেম হব? তাদের দলে থাকব? আমরা যত কষ্ট হোক, আমরা খাই আর না খাই, আমাদের যতটুকু আমাদের জীবন বাঁচানো সম্ভব আমরা বাঁচানোর চেষ্টা করব, কিন্তু আমরা কখনো জালেম, কাফের, ফাসিক, মুনাফিক এই 4 শ্রেণীর লোকের মধ্যে শামিল হব। যদি জান্নাতে যেতে চাই, প্রিয় ভাইয়েরা, জান্নাতে যেতে চাইলে 4 শ্রেণীর দলের মধ্যে শামিল হওয়া
এবার একটা ছোট্ট উদাহরণ দেই। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এই 4 শ্রেণী থেকে আলাদা করতে চান, কারণ এরা হলো ঈমানদারদের কাতারে ঈমানদারের দাবি করে মিশে আছে, ভেজালগুলা কি আছে, ভেজালগুলা মিশে আছে, ঢুকে আছে। আল্লাহ বলছেন আমার ঈমানদাররা কষ্ট করে আর এরাও বসে বসে ঈমানের দাবি করে, আরে আমি দুনিয়ায় তোকে আলাদা করে দিব, জাহান্নাম তো পরে, জাহান্নামে তো আসবাই, আমি দুনিয়াতেও আল্লাহ পাক তোকে ঈমানদারদের সমাজ থেকে আলাদা করে দিব, ঈমানদারদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিব এই ঈমানদার আর এ হলো ফাসিক, এ হলো মুনাফিক, এ হলো জালেম, এ হলো কাফের। খবরদার এদের চরিত্রের সাথে তোমার চরিত্রকে একাকার করে দিও না, ওরা জাহান্নামী, তুমি জান্নাতি, তোমার পথ আলাদা, তাদের পথ আলাদা, তুমি সম্মানী, এই অপমানিত, তুমি মর্যাদাশীল, সে লাঞ্ছিত। আওয়াজ তুলে বলুন ঠিক কিনা? ঈমানদারদের মর্যাদা আল্লাহ পাক বাড়াই দিতে চান, জোরে বলুন কি করে দিতে চান? এই জন্য আল্লাহ তাআলা এইসব ভেজালগুলোকে কি করবেন, আলাদা করে দিবেন, ঈমানদারদের দাম বাড়াবেন। কারণ ওই যে আগে আপনারা কিন্তু বলেছেন আসল আর নকল যখন এক জায়গায় থাকে, আসলের দাবি হলো নকলটাকে আলাদা করে দাও, কারণ আমার দামে তাকে বিক্রি করলে আমি আসলের মর্যাদা হানি হয়, ঠিক কি না? আসলের দামে নকল যদি বিক্রি করেন আসলের সম্মান থাকে। এবার একটা উদাহরণ দিই, ছোট্ট 1 মিনিটের একটা উদাহরণ দিব, বুঝলেই যথেষ্ট। প্রিয় ভাইয়েরা দেখুন, স্বর্ণকার যখন স্বর্ণ আগুনে গলায়, কেন গলায়? স্বর্ণের মধ্যে যে খাত থাকে সেই খাতটাকে স্বর্ণ থেকে আলাদা করে দেওয়ার জন্য স্বর্ণকার স্বর্ণকে আগুনের মধ্যে পোড়ায়, ঠিক কিনা বলুন? স্বর্ণ তখন বলে ভাই স্বর্ণকার, আমি এত দামি জিনিস তুমি আমাকে পোড়াও কেন, তুমি আমাকে এত কষ্ট দাও কেন, আগুনের মধ্যে জ্বালা, আগুনের মধ্যে আমাকে পোড়ানো এতে আমার অনেক কষ্ট হয়, তুমি আমাকে আগুনের মধ্যে পোড়াও কেন ভাই? তখন স্বর্ণকার বলে ভাই স্বর্ণ, তোকে যদি আগুনের মধ্যে না পোড়ায় তাহলে তো তোর দামে নকলটাও বিক্রি হয়ে যাবে, তোর তখন মর্যাদা থাকবে না, আর তোকে যখন আগুন থেকে পোড়াবো, তোকে আলাদা করে দিব, তখন মানুষ তোকে আসল দাম দিয়ে কিনবে, তোর দাম অনেক হয়ে যাবে, তোর দাম তখন বেশি পাওয়া যাবে, তোকে মানুষ রক্ষা করবে সিন্ধুকের ভেতরে, তোকে মানুষ বাইরে রাখতে চাইবে না, কারণ তোর মর্যাদা বেশি। আর যদি তোকে সিটিগুলের মতো যদি দেখায় তাহলে মানুষ তোকে সিটিগুলের মতো মনে করে টেবিলের মধ্যে ফেলায় রাখবে, পায়ের তলে ফেলায় তোকে পাড়া দিবে, পৃষ্ঠ করবে, তোর মর্যাদা কেউ বুঝবে না। আওয়াজ তুলে বলুন ঠিক কিনা? স্বর্ণকারকে এবার স্বর্ণ বলছে ভাই আমার আগুনে পোড়াও কেন? স্বর্ণকার বলে ভাই স্বর্ণ একটুখানি ধৈর্য ধারণ করে, আগুনে পোড়াচ্ছি তোমার সম্মানকে নষ্ট করার জন্য নয়, বরং আমি তোর মর্যাদাকে বাড়াবার জন্য তোমাকে আমি পোড়াচ্ছি। এবার স্বর্ণকে পোড়ানো হলো, খাত থেকে আলাদা করা হলো। এবার কিছুদিন পর মানুষ অর্ডার দিয়ে গেল, কেউ দিয়ে গেল হাতের মালা, কেউ দিয়ে গেল হাতের চুড়ি, কেউ দিয়ে গেল গলার মালা, কেউ দিয়ে গেল কানের দুল, কেউ দিয়ে গেল নাকের ফুল, কেউ দিয়ে গেল পায়ের তোড়া। এবার স্বর্ণকার টেবিলের মধ্যে আনলো। এবার স্বর্ণকার টুকটুক করে লোহার হাতুড়ি দিয়ে কাঁচি দিয়ে কাটতেছে। এবার ওই স্বর্ণকার স্বর্ণের মধ্যে টুকটুক করে হাতুড়ি দিয়ে পিটায়। এবার স্বর্ণ বলে ভাই আমার এতদিন পর্যন্ত আগুনে পড়লা দীর্ঘক্ষণ ধরে, তাতেও তোমার স্বাদ মিটে নাই, এবার আমাকে কুচি কুচি করে কাটো, আমাকে বোধহয় কষ্ট হয় না আমার। স্বর্ণকার বলে ভাই স্বর্ণ আর কষ্ট বেশিক্ষণ করো, আর সামান্য একটু কষ্ট করো, বেশিক্ষণ না, আমি যদি তোমাকে না কাটি তোমার মর্যাদা আর বাড়বে না, যেমন আছে তেমন থাকবে, আমি তোমাকে কাটতেছি এই জন্য তোমার মর্যাদা বাড়াবার জন্য। আচ্ছা ঠিক আছে। এবার স্বর্ণ কেটে কেটে কুচি কুচি করলো, করার পর এবার স্বর্ণকার গলার মালা বানাবার জন্য, হাতের চেন বানাবার জন্য, নাকের ফুল কানের দুল বানাবার জন্য এবার স্বর্ণকার ঠিক সেই মাপ দিয়ে আবার হাতুড়ি দিয়ে টুকটুক টুকটুক করে বাড়ি দেয়, একটা আর একটার সাথে জোড়া লাগায়। স্বর্ণ এবার চিৎকার করে বলে ভাই স্বর্ণকার এত মারো কেন, হাতুড়ি দিয়ে পিটাও কেন, আগুনে পোড়ালা, এরপর কাটলা, এখন আবার আমাকে হাতুড়ি দিয়ে হাতুড়ি পিটা করছো, আমার বোধহয় কষ্ট হয় না। স্বর্ণকার বলে ভাই স্বর্ণ আর সামান্য কষ্ট করো, তারপরে দেখবে তোমার দাম এত বাড়বে, তোমাকে মানুষেরা কিনে নিয়ে যাবে লক্ষ লক্ষ টাকা দিয়ে, এরপরে কেউ গলায় পরবে, কেউ হাতে পরবে, কেউ কানে পরবে, আর যখন তোমাকে সংরক্ষণ করবে সিন্ধুকের মধ্যে রাখবে, এমন
এমনকি অনেক মানুষ তোমার জন্য জীবন দিবে কিন্তু তোমাকে গলা থেকে ছেড়ে দিতে চাইবে না। স্বর্ণের দাম বাড়ানোর জন্য যেমন স্বর্ণকে পোড়ায়া আগুন থেকে ভেজাল মুক্ত করে খাঁটি করে দাম বাড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন বান্দাকে বিভিন্ন মাধ্যমে, ইমানের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, হালাল হারামের মাধ্যমে, বিপদ মুসিবত জুলুম নির্যাতনের মাধ্যমে ইমানদারদেরকে রব্বুল আলামিন পরীক্ষা করেন তাদের দাম বাড়ানোর জন্য। আওয়াজ করে বলুন ঠিক কিনা? স্বর্ণের দাম যখন বাড়ে না, স্বর্ণকে ভেজাল মুক্ত না করলে, মালা বানালে যেমন তার দাম বেড়ে যায়, আল্লাহ বলছেন তুমি যে আমার জান্নাতের উচ্চ মাকামটা চাও, জান্নাতুল ফেরদাউস চাও, এক একজন এক একটা জান্নাত চাও, ওই জান্নাত তো অনেক দামি জায়গা, ওই জান্নাতে যদি আসতে চাও তাহলে ওই স্বর্ণকার যেভাবে স্বর্ণের দাম বাড়িয়েছে, বিভিন্ন স্বর্ণকে কষ্ট দিয়ে আগুনে পোড়ায়, স্বর্ণকে কেটে কেটে, স্বর্ণকে হাতুড়ি দিয়ে পিটায় যেমন স্বর্ণের দাম বাড়ায় দিয়েছে, আল্লাহ বলেন আমার মুমিন বান্দারা, তোমরা তো আমার সবচেয়ে কাছের মানুষ, তোমরা আমার সবচেয়ে প্রিয় মানুষ, তোমরা আমার সবচেয়ে প্রিয় বান্দা, আমি তোমাদেরকে জান্নাত দিতে চাই। আর জান্নাতে দেওয়ার জন্য, উপযুক্ত বানাবার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতেই ওই সব কাফের, মুশরিক, মুনাফিক, জালেম, ফাসিক, ফুজ্জার থেকে আলাদা করবার জন্য আমি রব্বুল আলামিন মাঝে মাঝে একটু বিপদ দিয়ে, মুসিবত দিয়ে, জুলুম নির্যাতন দিয়ে, হক কথা বলবার জন্য তোমাদের উপর কষ্ট দিয়ে আমি রব্বুল আলামিন মাঝে মাঝে তোমাদেরকে পরীক্ষা করি, এভাবে তোমাদের মর্যাদা বাড়ায় দিই। যার কারণে দেখেন না, কত আলেম এই হক কথা বলার জন্য জেলখানায় গিয়েছে, ঠিক কিনা বলুন? কত ইসলামী আন্দোলনের কর্মীরা ইসলামী আন্দোলন করতে গিয়ে, হক কথা বলতে গিয়ে, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার আন্দোলন করতে গিয়ে জেলখানায় ধুকে ধুকে মরেছে, জোরে কোন ঠিক কিনা? কত ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে জেলখানায় ঢুকিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে একটি মাত্র অপরাধ, তারা এই বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চেয়েছিল, এটাই তাদের অপরাধ। আওয়াজ দিয়ে বলুন, আর অপরাধ ছিল? আমার কত ছাত্র ভাইদেরকে বুকে গুলি করে হত্যা করে ফেললো, কত আমার ভাইদেরকে হাত পা পঙ্গু করে দিয়েছে, চোখ তুলে নিয়েছে, শহীদ করে দিয়েছে, ঠিক কিনা বলুন? এগুলির মাধ্যমে বলুন তো তাদের সম্মান কমেছে না বেড়েছে? আওয়াজ দিয়ে বলুন, সম্মান কমেছে না বেড়েছে? কিন্তু আপনি তাদের দিকে তাকায় দেখেন, যারা বিরোধিতা করেছিল এর আগে, একটু দেখলেই, একটু হক কথা বললেই কয় রাজাকার, একটু হক কথা বললে বলে জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদ, এটা অমুক দলের, তমুক দলের, এটা জামাত বিএনপি হয়, এটা শিবির হয়, এইভাবে বলে বলে আলেমদেরকে, যারাই তাদের বিরুদ্ধে কথা বলতো তাদের উপর অত্যাচার করত, তাদের কথাগুলি ফাঁস করে লাগাই দিত। এখন তাকায় দেখুন তো, যারা এইসব মুনাফিকি করতো, এর কথা ওকে লাগাতো, প্রশাসনকে লাগাই দিত, তাদেরকে এখন মানুষ খুঁজতেছে, জোরে কোন ঠিক কিনা? তাদের মর্যাদা বাড়ছে না কমছে? এটা বাড়ায় দেন, কমায় দেন কে? আওয়াজ দিয়ে বলুন। তাহলে এটা, এই আয়াত থেকে বুঝলাম যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পরীক্ষা করেন এই জন্য, সত্য এবং মিথ্যাবাদীদেরকে আলাদা করবেন, 2 মুনাফিককে আলাদা করবেন, 3 ঈমানদারদের মর্যাদা বাড়াবেন, তাদেরকে জান্নাতে দিবেন, আর মুনাফিকদেরকে জাহান্নামে পাঠাবেন। এই জন্য তাদেরকে জাহান্নামী, তারা তাদের আচার আচরণ, কৃষ্টি কালচার মানুষের সামনে আল্লাহ পাক প্রকাশ করে দেন পরীক্ষার মাধ্যমে, যে এরা আসলে হকপন্থী লোক না, এরা হলো সুবিধাবাদী, এরা হলো সুযোগবাদী, সুযোগ সন্ধানী, এরা ইসলামের পক্ষেও থাকে, আবার যাত্রার প্যান্ডালেও থাকে, এরা নারীদের পক্ষেও থাকে, আবার মুসলমানদের পক্ষেও থাকে, এরা জুয়ার আড্ডায়ও আছে, মেলাতেও আছে, নিশার আড্ডাতেও আছে, আবার কোরআনের মাহফিলও আছে, ঠিক কিনা বলুন? এদেরকে দিয়ে ইসলামের সমাজ কায়েম হবে? হবে না। আমার প্রিয় ভাইয়েরা, আমি শেষ আয়াতের তাফসীরটা কিছুক্ষণ পরে করব। এবার আমি আপনাদেরকে আবার প্রথমের দিকে ফিরে আনতে চাই। আল্লাহ পাক প্রথম আয়াতে বললেন, যারা কালেমার দাবি করবে, ইমানের দাবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন? পরীক্ষা করবেন। নামাজ দিয়ে বলুন, কি করবেন? পরীক্ষা করবেন। এবার ছোট্ট করে একটু ব্যাখ্যা দিই আপনাদেরকে আমার প্রিয় ভাইয়েরা। এবার আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান এনেছে, ঈমান আনার পর আমি আগে আপনাদেরকে বলে, দোয়া হবে এখনই, আমরা একটু সবাই দুরূদ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। আয় আল্লাহ তাআলা, আজকের এই চামটা পশ্চিম পাড়া এই বিরাট ইসলামী জালসায় রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিদেরকে সাথে নিয়ে তোমার আলিশান দরবারে ভিক্ষুকের মতো খালি দুইটা হাত পাতিয়ে দিয়েছি মাবুদ। আয় আল্লাহ তাআলা, গভীর রাত দোয়া কবুলের সময় রব্বুল আলামিন তুমি রহমানের মালিক, তুমি আসমানের মালিক, জমিনের মালিক, অন্তরের অন্তর্যামী আল্লাহ। তোমার নাম গফফার, তোমার নাম সত্তার। আল্লাহ আমরা হলাম গুনাহগার। রব্বুল আলামিন তোমার গফফার আর সত্তার নামের ওসিলাই গোপন পাপ, প্রকাশ্য পাপ সব গোপন রেখে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকের এই কোরআনের মাহফিলে যারা আমার সাথে হাত তুললেন, রব্বুল আলামিন ঘর বাড়ি জায়গা জমি সব ফেলায় রেখে চলে এসেছেন কোরআনের মাহফিলে। রব্বুল আলামিন বিশেষ করে যুবক তরুণ ভাইরা এসেছেন আল্লাহ, তাদের জন্য তেমন কিছু বলতে পারলাম না সময় স্বল্পতার কারণে। রব্বুল আলামিন বৃদ্ধ বাবাজিরা এসেছেন, জোয়ান মানুষ পৌর মানুষরা এসেছেন। রব্বুল আলামিন কোরআন থেকে ঈমানের পরীক্ষা সম্পর্কে আলোচনা করলাম। আয় আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আল্লাহ আজকে আমরা যারা আলোচনা শুনলাম আমাদের প্রত্যেককে আল্লাহ ঈমানের পরীক্ষার উপর অবিচল থাকার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, বিশেষ করে আমাদের অনেকের বাবা নেই, মা নেই, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আল্লাহ, আমাদের মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, বাবা মা আমাদের জন্য ঘর বাড়ি জায়গা জমি ব্যবসা বাণিজ্য সব কিছু সন্তানের জন্য ফেলায় রেখে চলে গেছেন। রব্বুল আলামিন, আজকে সেই ঘর বাড়ি জায়গা জমি আমরা ভোগ করছি আল্লাহ, বাবা মার জন্য দেওয়ার মতো কিছুই নাই। রব্বুল আলামিন, যতটুকুন মাহফিলে সে দান করলো, রব্বুল আলামিন রাস্তাঘাটে ফকির মিসকিন, রব্বুল আলামিন প্রতিবেশীকে যতটুকুন সাহায্য সহযোগিতা আমরা করতে পারি, আয় আল্লাহ তাআলা নামাজ পড়ি, মা বাবার জন্য যতটুকুন দোয়া করতে পারি, আল্লাহ আত্মীয় স্বজনের হক আদায় করতে পারি, রব্বুল আলামিন আমাদের নেক কাজের ওসিলায় আমাদেরকে মাফ করে দাও, আর আমাদের মা বাবার আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, মা বাবার জীবনে তার জিন্দেগিতে যতটুকুন ভালো কাজ করেছেন রব্বুল আলামিন আমাদের বিশেষ করে মা বাবার সেই নেক কাজটুকুন কবুল করে মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বাবা এতটা ভালোবাসতো সন্তানকে, মা সন্তানকে এতটাই বেশি ভালোবাসতো। রব্বুল আলামিন, বাবা সারা জীবন হাড় ভাঙা পরিশ্রম করতে গিয়ে সন্তানের মুখে, স্ত্রীর মুখে, মেয়ের মুখে হাসি ফোটাতে গিয়ে, বাবা মার মুখে হাসি ফোটাতে গিয়ে রব্বুল আলামিন বাবা তার যৌবনকাল থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত পরিবারের জন্য কষ্ট করতে গিয়ে, হাড় ভাঙা খাটুনি করতে গিয়ে মেরুদণ্ডকে বাঁকা করে ফেলেছেন, চামড়াকে আল্লাহ জড়ো করে ফেলেছেন, শরীরটা দুর্বল বানিয়ে দিয়েছেন। আয় আল্লাহ তাআলা, সন্তান শত কষ্টের পরেও যখন বাবার কাছে দাবি করে বসেছে, বাবা সামনে ঈদের দিন, আয় আল্লাহ সন্তান যখন বাবার কাছে দাবি করে বসেছে নতুন জামা চাই, বাবা পরিশ্রমী মানুষ, দিন মজুর, আল্লাহ তাআলা টাকা পয়সা তেমন কাছে নাই, রব্বুল আলামিন পরিশ্রম করে সারাদিন কাজ করে যে পারিশ্রমিক পেয়েছে, সন্তানের দাবি শোনার পর হাটে গিয়েছে, বাজারে গিয়েছে, নতুন জামা কাপড় কিনে এনেছে, বাবার গায়ে নতুন জামা নাই, মায়ের শরীরে নতুন শাড়ি নাই। রব্বুল আলামিন, বাবা মা নতুন শাড়ি জামা কাপড় না কিনে সন্তান ছেলে মেয়ের জন্য নতুন জামা কাপড় কিনে এনে সন্তানের মুখে হাসি ফোটালো। ওই বাবা যখন ঈদের মাঠে যেত, বাবা পুরাতন কাপড়কে সাবান দিয়ে কেচে ইস্ত্রি করে রোদে শুকায়া সেই কাপড় পরতো, বাবার ভাঙ্গল ধরে ধরে ঈদের মাঠে আসতাম, জুমার দিনে মসজিদে আসতাম, আল্লাহ রব্বুল আলামিন দোয়া অনুষ্ঠানে যেতাম। কিন্তু আজকে ওই আদুরের বাবা দুনিয়ায় বেঁচে নাই। যেই মা কষ্ট পেলে সব দুঃখ যন্ত্রণার কথা দৌড়ে গিয়ে মাকে জড়ায় ধরা মায়ের কাছে বলে দিতাম, মা আঁচল দিয়ে চোখ মুছে দিত, সেই মা আজকে দুনিয়ায় যাদের নাই, রব্বুল আলামিন ওই আদুরের বাবার জনম দুঃখিনী মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মাঝে অনেকেই এসেছি, অনেকেই স্বামী হারাপ, অনেকেই স্ত্রী হারাপ, অনেকেই সন্তান হারা। রব্বুল আলামিন যে যা হারিয়েছি আল্লাহ প্রত্যেককেই মাফ করে দাও। আর বিশেষ করে যারা কষ্ট নিয়ে বেঁচে আছি আল্লাহ প্রত্যেককে রব্বুল আলামিন সবরে জামিল দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এই কোরআনের মাহফিলে যারা এসেছি
রব্বুল আলামিন বিশেষ করে মহিলা প্যান্ডেলে এবং আল্লাহ তাআলা আমার সামনে যারা উপস্থিত হয়ে আলোচনা শুনতেছেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের প্রত্যেককে আল্লাহ বাড়ি ফেরার আগে আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে আজকে ইমানের পরীক্ষার উপর আলোচনা করেছি, নামাজের বিষয়ে আলোচনা করেছি, আল্লাহ তাআলা পর্দা পশিদার ব্যাপারে সংক্ষিপ্ত কথা বলেছি। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দাও। আল্লাহ তাআলা কোরআনের সমাজ কায়েমকারী আন্দোলনে আল্লাহ আমাদের যুক্ত হওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন যারা কোরআনের মাহফিলে এসেছি আল্লাহ আমাদের প্রত্যেককে মাসুম বেগুনাহ করে বাড়ি ফিরাইয়া দাও। আয় আল্লাহ তাআলা আমাদের ফসল চাষি অনেকে আছেন, কৃষিজীবী আছেন, চাকরিজীবী আছেন, রব্বুল আলামিন অনেকেই ব্যবসা বাণিজ্য করেন, আল্লাহ ব্যবসায়ী আছেন, আল্লাহ যারা ব্যবসা করেন ব্যবসায় বরকত দাও, যারা কৃষিজীবী আল্লাহ ফসল ফলা দিতে বরকত দাও। রব্বুল আলামিন যারা চাকরিজীবী শরীর ভালো রাখো, নিরাপদে আল্লাহ তাদের ডিউটি পালন করার তৌফিক দাও। আর যারা আমার বেকার যুবক ভাইয়েরা আছেন, পড়ালেখা করেছেন, পড়ালেখা শেষ করেছেন, চাকরি পান নাই, বেকার বসে আছেন, রব্বুল আলামিন আমাদের বেকার কলিজার টুকরা যুবকদেরকে আল্লাহ তুমি তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা এখনো পর্যন্ত যেই সব কলিজার টুকরা যুবকরা পড়ালেখা করতেছে মাবুদ, আমার যুবকদেরকে আল্লাহ পড়ালেখায় মনোযোগী হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ তাদেরকে আগামীতে যোগ্য হয়ে গড়ে ওঠার তৌফিক দাও। আল্লাহ দেশের যোগ্য নাগরিক হওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন আগামী দেশ গঠনের জন্য আমার যুবকদেরকে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা মা বাবার চক্ষু শীতলকারী হওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে আমার কলিজার টুকরা যুবকদেরকে দ্বীনি কায়েমের আন্দোলনকারীদের আল্লাহ তাদের সাথে শামিল হওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমার যুবকদের চরিত্রকে পবিত্র রাখার ব্যবস্থা করে দাও। আমার যুবকদেরকে রব্বুল আলামিন যারা পবিত্র রেখেছে জীবনটাকে আল্লাহ তুমি তাদেরকে আরশের ছায়ায় আল্লাহ আশ্রয় নেওয়ার ব্যবস্থা করে দিও মাবুদ। আয় আল্লাহ তাআলা আমার মা বোনের যারা হাত তুলেছেন, অনেকের স্বামী নাই, সন্তান নাই, বাবা নাই, মা নাই, আল্লাহ তাআলা যে নিয়তে হাত তুলেছেন কারো স্বামী নাই, আল্লাহ তার স্বামীকে মাফ করে দাও। আমার স্ত্রী রব্বুল আলামিন ওই স্বামীহারা স্ত্রীকে আল্লাহ তুমি ধৈর্য ধরার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা যেই মা সন্তান হারিয়েছে আল্লাহ মাকে সবর করার তৌফিক দাও। আল্লাহ তাআলা আমার যে মা আজকে মাহফিলে এসেছেন, স্বামীর সাথে অনেকের হয়তো ভালোবাসা নাই, দ্বন্দ্ব হয়ে গেছে, রব্বুল আলামিন তাদের দ্বন্দ্ব মিটাইয়া দাও। আয় আল্লাহ তাআলা পারিবারিক ঝোট ঝামেলা থেকে আল্লাহ রব্বুল আলামিন আমার মা বোনদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমার মা বোনদের যত ছোট বড় গুনাহ হয়েছে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা সন্তান ছেলে মেয়ে যারা আছে রব্বুল আলামিন মা বাবার অনুগত হওয়ার তৌফিক দান করে দাও। শ্বশুর শাশুড়িকে হাসি খুশি দেখে আল্লাহ কাজ করবার তৌফিক দাও। আল্লাহ শ্বশুর শাশুড়িদেরকে রব্বুল আলামিন আমাদের বউগুলির প্রতি আল্লাহ রব্বুল আলামিন রহম দিল বানায়া দাও। আয় আল্লাহ তাআলা যে এলাকায় মাহফিলে এসেছি রব্বুল আলামিন এলাকার উপর খাস রহমত বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ তাআলা যেই বাড়িতে খানাপেনা করলাম, খাওয়া দাওয়া করালো রব্বুল আলামিন মুক্তারুল ভাই, আয় আল্লাহ তাআলা অনেক সুন্দরভাবে আঞ্জাম দিয়েছে, বড় ভদ্র ছেলে ছিল আল্লাহ, তার সাথে আরও অনেকজন যুবক ছিল রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা ওই যুবকগুলিকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা তার বাড়ির উপর থেকে বালা মুসিবত দূর করে দাও, বরকতকে আল্লাহ বাড়ায় দাও। আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের প্রত্যেকের উপর বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের উপর বরকত রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে আজকের মাহফিলের বিশেষ অতিথি সাহেব দোয়া চেয়েছেন রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা তার জন্য খাস করে দোয়া করি মাবুদ। আয় আল্লাহ তাআলা তার লক্ষ্যে আল্লাহ তাকে পৌঁছাবার জন্য তাকে আল্লাহ তুমি সফলতা দান করে দাও। আয় আল্লাহ তাআলা তাকে আল্লাহ এই জাতির খেদমতের জন্য আল্লাহ তুমি তার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা যারা এলাকায় ইসলামী আন্দোলনের কাজ করে আল্লাহ তাদেরকে আল্লাহ নির্ভীকভাবে কাজ করবার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা মাহফিলের আয়োজক ভাইয়েরা, কমিটি ভাইয়েরা আমার সাথে দীর্ঘদিন আগে যোগাযোগ করে ডেটটা নিয়েছে, যোগাযোগ রেখেছে বারবার, রব্বুল আলামিন খোঁজ নিয়েছে কখন সুস্থ কখন অসুস্থ। আয় আল্লাহ তাআলা আজকের দিনও বারবার যোগাযোগ রক্ষা করেছে। বিশেষ করে রব্বুল আলামিন এলাকার আল্লাহ তাআলা মসজিদের একজন দায়িত্বশীল বাচ্চু ভাই আজকের মাহফিলের আল্লাহ বিশেষ আলোচক ছিলেন। অন্ধ মানুষ চোখে দেখতে পায় না, কোরআনের প্রতি কি আকর্ষণ কি ভালোবাসা রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আমার ভাইকে আল্লাহ তুমি উত্তম প্রতিদান দান করে দাও। আয় আল্লাহ তাআলা তার হাল পরিবারকে তুমি সবর করার তৌফিক দাও। রব্বুল আলামিন তাকে রহমত বরকত দিয়ে আল্লাহ তুমি তার হেফাজত করে নাও। রব্বুল আলামিন তার জীবন চলার পথকে সহজ করে দাও। আয় আল্লাহ তাআলা আমার সঙ্গে সেই যে উপরহাট থেকে সফর সঙ্গী হিসাবে এসেছেন আমার সঙ্গে 3 জন ভাই, রব্বুল আলামিন তুমি তাদেরকে মাফ করে দাও,
দিনের জন্য সিপাহসালার হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আজকে যে আলোচনা রেকর্ড করলেন নিউ ওয়াজ টিভি, রব্বুল আলামিন নিউ ওয়াজ টিভিকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা গোটা বাংলার জমিন সহ বিশ্বের বুকে আল্লাহ এই আলোচনাগুলিকে রব্বুল আলামিন মানুষের মাঝে আল্লাহ প্রচার করার ব্যবস্থা করে দাও, মানুষকে দিন শিখার আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা মাহফিলের আয়োজক কমিটি ভাইয়েরা অনেক কষ্ট করে আয়োজন করেছেন, রব্বুল আলামিন তুমি তাদেরকে মাফ করে দাও। যে মসজিদের জন্য কষ্ট করে তারা কাজ করছেন আল্লাহ এই মসজিদের উন্নয়নের ব্যবস্থা করে দাও। যত হাজত রয়েছে রব্বুল আলামিন তোমার গায়েবে খাজানা থেকে আল্লাহ পুরা করে দাও। বিশেষ করে কাল কিয়ামতের কঠিন দিন যেদিন কায়েম হয়ে যাবে আল্লাহ, আজকের এই মাহফিল এই মসজিদকে আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم